الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور قال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا
পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত প্রান্তীয় মুসলমান ভাইরা, সর্বপ্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেঘ বৃষ্টির দিনও কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য বলার জন্য আজকের মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে মৃত্যুর যন্ত্রণা ও কবরের আযাব, এই সম্পর্কে আলোচনা করার জন্য। তাই আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা আল ইমরানের 175 নম্বর আয়াতটি কারীমা তেলাওয়াত করেছি। এই আয়াতের প্রথমে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রথম নম্বরটা হল যে আমরা মরণশীল প্রাণী, বলতে প্রত্যেকেরই মরণ আছে। মরণ নাই একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া প্রত্যেকেরই মরণ আছে, ধ্বংস। বুঝলি কেন মরণ নাই আল্লাহর? মরণ না হওয়ার কারণ হলেন আল্লাহ হলেন আমাদের মাবুদ, আল্লাহ হলেন আমাদের উপাস্য। যিনি উপাস্য হবেন, যার উপাসনা করা হবে, তিনি মরতে পারবেন না। যার মরণ আছে, ধ্বংস আছে, সে কখনো কোনো উপাস্য বস্তু হতে পারে না। আপনারা আমার কথা বুঝেন কিনা? আল্লাহ তাহলে এইবার বলেন, যতগুলো ধ্বংস আছে, যার মরণ আছে, এমন কোন বস্তু মানুষের উপাসনা উপাস্য বস্তু হইতে পারে না। কারণ যার উপাসনা করবে উনি যদি মেনে যায়, তাহলে যারা উপাসনা করবে ওনাদের অবস্থা কি হবে? বড় যদি ক্ষমতায় না থাকে, তাহলে তার কর্মীরা কি অবস্থা, এটা বিরোধী দলের এখন দিকে হইতে পারে। যার উপাসনা করা হবে উনি নাই, উপাসনা যারা করছে এর অবস্থা কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হলেন তিনি, যিনি ছাড়া আর কোন মাবুদ নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা সিফত গুণ তুলে ধরছেন। যিনি মাবুদ হবেন তার কিছু কোয়ালিটি থাকতে হবে। এই কোন লোক যদি বলে আমি খোদা, আমি মাবুদ হয়ে গেছি, আমার পূজা করো, আমার উপাসনা করো, হবে না। তার খোদা হওয়ার মতো কোয়ালিটি থাকতে হবে। যে কেউ যদি দাবি করে আমি নবী, নবী দাবি করলেই হয় না, তার মধ্যে কতগুলো সিফত থাকতে হবে। এর মধ্যে নবী হইলেও তার প্রথম সিফত হল তিনি কালো হতে পারবেন না, অসুন্দর হতে পারবেন না, নাকের সেন্টার ঠিক নাই, চেহারার কন্ডিশন ভালো না, সামনের কালার ভালো না, ফ্যাট মোটা, ফ্যাটের সাইজ ঠিক নাই, এই জাতীয় লোক নবী হতে পারে না। আল্লাহ যখন নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন, সকল নবী সুন্দর ছিল। এর মধ্যে আমাদের নবী বিশ্ব নবী, তাই তিনি ছিলেন বিশ্ব সুন্দর। আমাদের নবীর মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত যেমন তার সামনের কালার সুন্দর, ঠিক তেমনি হবে তার গঠন, এমনই ভাবে তার মাথা মোবারক সুন্দর, নাক মোবারক সুন্দর, চোখ মোবারক সুন্দর। তিনি লম্বাও ছিলেন না, মোটাও ছিলেন না, খাটুও ছিলেন না। বেশি লম্বাও দোষ, আবার বেশি খাটুও দোষ। বেশি মোটাও বাড়ে না, বেশি কম কালো বাড়ে না। এই কারণে এই জাতীয় কোন দোষ নবীদের ছিল না, বিশ্ব নবীর ছিল না। আর বলে
নবীর নামের মধ্যেও কোনো দোষ নেই। নবীর নাম বিকৃত করার মতো একমাত্র নবীর বদনাম তারাই করতে পারে যাদের জন্মের মধ্যে কোনো সমস্যা আছে। আর না হয় নবীদের দোষ তারা করতে পারে না। সুতরাং নবীকে যারা কটাক্ষ করে, আল্লাহকে যারা কটাক্ষ করে, শুধু তারা নাস্তিকই না, তাদের জন্মকে দেখবেন ঠিক নেই। এই জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক এমন নাম, এর থেকে শ্রেষ্ঠ নাম হতে পারে না। রাসূলের নামটাও দুনিয়ার কেউ রাখেন নাই, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে ওনার নাম হবে মুহাম্মদ। কেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করতে গেলে তার নামের উপরে চুম্বন করে এরপরে উচ্চারণ করতে হবে। আমরা দেশে একজন আলহামদুলিল্লাহ জমা দেয়, বাচ্চাকে জমা দেয়, জমাকে নাক দেওয়া যায় না, চুল দেওয়া যায়, বলে উঙ্গা দেয় নাক দেয়া, আর জমা দেয় ঢুক দেয়া। তাহলে রসুলের নামটা উচ্চারণ করতে গেলে দুই ছোটে ছোটে সুমা না দিয়ে উচ্চারণই করা যায় না। মুহাম্মদকে আপনি দেব মুহাম্মদ ছোটে ছোটে সুমা দিতে হয়। আবার লক্ষ্য করে দেখেন, যদি কেউ মহাব্বতের হয় তখন তাকে সুমারা একটু জাতালা দেয়। অন্যের বাচ্চাকে সুমা দিল টুক লাগাই কিন্তু নিজের মহাব্বতের বাচ্চাকে যখন চুম্মা দেয় তখন দেখবেন চুম্মা দিয়া জাতাটা ধৈরা লাল ধৈরা করে থাকে। আল্লাহ বলছেন আমার নবীর নাম উচ্চারণ করবা, মিমের উপরে মিম উঠাইয়া দিয়া ওয়াজিব করনা, জাতারা ধরো ওয়াজিব মুহাম্মদ, এইভাবে জাতারা ধরে উচ্চারণ করতে হবে। সুতরাং তার নামকে মুহাম্মদ বিকৃত করা এটা কোন সত্যিকারের মানুষের দ্বারা সম্ভব নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত কোন কাজের দোষ ধরতে পারে না। সুতরাং কেউ যদি কালো হয়, তার মুখের কন্ডিশন ভালো না, চৌক দোষ, যেমন সেরাত বিবির ফুয়া, তার নাম গোলাম আহমদ কাদিয়ানী, সে নবী হতে পারে না। এর কারণ এর একটা চোখ আমরা দেখছি না, কিন্তু তার ছবি দেখছি, ছবির মধ্যে দেখা যায় একটা চোখ যেমন নাই আমরা যার চোখ দোষ, এর নবী হতে, যিনি নবী হবেন তার 2 নম্বর সিফত থাকতে হবে, তিনি দুনিয়ার কালকাতে লেখাপড়া করিতে পারবেন। কিন্তু মানুষের জ্ঞান যেখানে শেষ, নবীর জ্ঞান সেখান থেকে শুরু। অথচ দুনিয়ার কালকাতে লেখাপড়া করিতে পারবেন না। কেন? নবী যদি কারো কাছে পড়েন তাহলে তার মর্যাদা তো ওই শিক্ষকের মর্যাদা তো নবীর উপরে থাকবে। তাই সমস্ত নবীদের শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ। নবীদের শিক্ষককে কোন নবীকে দুনিয়ার কেউ ও আ এ বি সি ডি ভয় দেখা। ঈসা আলাইহিস সালামকে ছোট অবস্থায় ওনার মা এক শিক্ষকের কাছে নিয়ে দিলেন, আমার বাচ্চারা একটু পড়ায় দেন। শিক্ষক বলে, ঈসা তুমি বলো আলিফ। ঈসা আলাইহিস সালাম বলেন, আপনি আমাকে পড়াবেন, একটু টেস্ট করে দেখি আপনি আমাকে পড়াইতে পারবেন কিনা। সব অক্ষর ঘুমাই দিছে রামবাড়ি দিকে, এই আলিফটা খাড়া কেন? আলিফ অন্য অক্ষরের সাথে মিল নাই কেন? পড়তে গেলে কম লাগে, আলিফ খালি বানিয়েছে পড়তে, আলিফ খালি কেন? আর নকটা মতো নাই কেন? এই সবগুলো যখন প্রশ্ন করেন, উস্তাদ বলেন আলিফের কোন অর্থ নাই, আলিফ আলিফই। আমিও কোনদিন আমার উস্তাদের প্রশ্ন করি নাই, আজ পর্যন্ত কোন ছাত্র আমার এই প্রশ্ন করছে।
সুতরাং আমিও বলে গেছি আলী, তুমিও বলে দাও আলী। ঈসা আলাইহিস সালাম বলেন, আলী পড়তে হলে বুঝতে পড়তে হবে। আগে বোঝান, দুর্বল শিক্ষকের নিয়ম হল ছাত্রের প্রশ্নের জবাব দিতে না পারলে শেষে সেইটা তুই আমি লিখেছে। ঈসা আলাইহিস সালামকে বলেন, তুমি কইতাম মানে? ঈসা আলাইহিস সালাম বলেন, আমি একটা না অনেকটা কারণ কইতাম ভাববো আলিফটা খারাপ। তাহলে বলে বলো, বলে এইভাবে না, আপনি আমার জায়গায় আন আর আপনার জায়গায় আমারে বসান। বাধ্য হয়ে আপনাকে উস্তাদের জায়গা নিয়ে বসাইল, আর উস্তাদ ছাত্র জায়গা চাইল। শিশু নবী ঈসা আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা মিয়াদ উস্তাদের জায়গা বসায় বলতে এবার বলেন আলিফ। ওই দিন উনি আলিফের উপরে এক ভাষণ শুরু করলেন। প্রথম নম্বরটাই হল আলিফ দিয়ে বুঝাইছেন ওয়াহদানিয়াত, আল্লাহ এক, তার কোন শরীক নাই। আলিফ খারাপের টাকায় আমি যেমন কেউ সাথে সম্পর্ক নাই এবং আমার কোন মক্তাও নাই। আমি আল্লাহ আল্লাহ এমন যার কোন মক্তা বউ বাচ্চা নাই, তার সাথে কোন সম্পর্ক নাই। তখন উস্তাদ ডাক দেখা, তোমার ফরানো দূরের কথা, দুটা জাতিরে তুমি ফরাই পারবা। আমাদের নবীকে যখন তারাপুর আলামিন বলে মাসি তার সামনের দিকে খাবার চিন্তাই করে নিয়ে যান, লা ইয়াস্তানফিযুহু মিনহু, তার হাত থেকে খাবার আটকে রাখতে বলে, এই মাসি আমার খাওয়া নিস না। তাহলে বুঝে গেল যার উপাসনা করা হয় সেও দুর্বল। সেই দুর্বল উপাস্য জিনিস, সেই দুর্বল কোন বস্তু মানুষের উপাস্য বস্তু হইতে পারে না। আর তো বলে তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কেন? আল্লাহ পাক বলেন, কোয়ালিটি তুলে ধরছেন, আল হাইয়ুল কাইয়্যুম, যে তিনি হাই, চিরঞ্জীব, যার কোন মরণ নাই, যার ধ্বংস নাই, যার লয় নাই, যার ক্ষয় নাই, যার বাড়তি নাই, যিনি হলেন আল্লাহ। একমাত্র আল্লাহর মরণ নাই। আর সকল নবী হোক, অলি হোক, গাউস হোক, কুতুব হোক, প্রত্যেকের মরণ আছে কি নাই? আর তো ধরে বলেন মুক্তির এমন মরণ নাই। আপনি ধরে কম আছে, এটা জিত আমি না তো মর্ত হয়েছে। আল্লাহ কোরআন বলছেন, আমার কথা আমওয়াতুল গায়রু আহইয়া, ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমওয়াতুল গায়রু আহইয়া, এটা সব মরা, একটাও জিন্দা নয়। সুতরাং এই মরা বস্তু কোনদিন ও মানুষ তোমরা তার পূজা করতে বলে। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, সবগুলো ধ্বংসশীল। এই পৃথিবীতে যা আছে সব ধ্বংসশীল। একমাত্র সম্মান ও মর্যাদার অধিকারী বাকি থাকবেন, তিনি হলেন আল্লাহ। বলেন কে? আরো জোরে বলেন আল্লাহ। হইতে মুখটা হয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবেন। সকলেরই মরণ আছে, সকলেরই ধ্বংস আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীকে বলেন, কোরআন শরীফে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। হে রাসূল,
তাহলে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে জিনিসটা আমি বুঝাইতে চাচ্ছি সেটা হলো যে আমাদের প্রত্যেকের মরণ আছে তো, আর ধরে বলেন এই মাসআলার মধ্যে সকলেই একমত, আর ধরে কম বিভিন্ন মাসআলায় দ্বিমত আছে, এমনকি আল্লাহ নিয়েও দ্বিমত আছে না? আমাদের দেশে একদল আছে না নাস্তিক, আর ধরে বলে নাস্তিকদের কইলে কি আপনারা শরীরে কোনো আগুন লাগবে? আরো ধরে বলে আওয়ামী লীগের সাথে তো নাস্তিকের সম্পর্ক হওয়ার কথা না, বিএনপির সাথেও না, সরকারের সাথেও না, জাতীয় পার্টির সাথে না, কোন ভাবের সাথে নাস্তিকদের কোন সম্পর্ক হওয়ার কথা নয়। সুতরাং নাস্তিকদের কইলে আপনারা শরীরে লাগবে নাকি? একটু ধরে কম সেরকম লক্ষ্য করে দেখেন আমাদের দেশে এখন আবার কিছু নাস্তিক ও মাথা ছাড়া দিয়া নাস্তিক নাস্তিক কারে কয়? যারা আল্লাহর অস্তিত্ব এবং আল্লাহর ক্ষমতা বিশ্বাস করে না, তারা হল আর ধরে বলে নাস্তিকের সাথে মুসলমানের কোন সম্পর্ক নাই। আর ধরে বলে আমরা যারা আল্লাহ বিশ্বাস করি এদের সাথে নাস্তিকের আল্লাহর অস্তিত্ব যারা বিশ্বাস করে না, আল্লাহর ক্ষমতা যারা বিশ্বাস করে না, এদের সাথে কোন সম্পর্ক নাই। বিশেষ করে বাংলাদেশ, বাংলাদেশ কেমন একটি ভূখণ্ড, এটা নাস্তিকের দেশ নয়, এটা মুসলমানের দেশ। এদেশের শতকরা 100 জনের মধ্যে 90 জন মুসলমান। আর দুজনে বলে আমরা মনে করি এই দেশের সরকারও তারাও মুসলমান। আর দুজনে বলে সুতরাং নাস্তিক আল্লাহর অস্তিত্ব নিয়েও তারা বলে আল্লাহ নাই, তারা কিছু আবার ইংরেজি মাঠে ডিয়ার গড ইজ নট, গড নাই। তো গড না তাকে কেমন হইল, পৃথিবী কেমন হইল? আহ না, আচ্ছা কোন জিনিসকে আহ নামে হয় বলে। আরেক দলে বলে মহাশূন্য নাকি একটা বড় গ্রহ ছিল, এটা হঠাৎ করে বিস্ফোরণ ঘটে গেছে, চুরি গেছি, আর এক টুকরা নিচের দিকে পড়ে গেছে, বস্তু পৃথিবী হয়ে গেছে। পৃথিবী হয়ে গেছি এমনই। আচ্ছা এইভাবে হয়? আজকে যদি কোন বক্তা মাইকের মধ্যে এসে ওয়াজ করে যে ভাইয়ারা আমার এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে ঘুরে গেছি, এক টুকরা স্ট্রেন হয়ে গেছে, এক টুকরা মাউথপিস, এক টুকরা ইউনিট, এক টুকরা হরন, এক টুকরা মেশিন, এক টুকরা ব্যাটারি, হঠাৎ করে ভাইয়ারা মাইক হয়ে গেছে, তখন আপনারা সব একসাথে বলবেন যে এই মোল্লার মাথা তার ছিঁড়ে গেছে। তাহলে যারা বলে এমনি হয়ে গেছে পৃথিবী, কোনো বানানো বলা নাই, ওনারা যত বড় শিক্ষিত হোক, ডক্টর যদি হয়, তাহলে এদের মাথা তার ছেঁড়া কোন সন্দেহ নাই। পৃথিবী এমনি হয় নাই, এর একজন বানানোওয়ালা আর দুজনে বলে। তাহলে এখন লক্ষ্য করে দেখেন আল্লাহ নিয়েও দ্বিমত, রসুল নিয়েও তো দ্বিমতের আর অভাব নাই। যেরকম ঠিক কিনা? সারা বিশ্বের সকল লোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাস্তিক হোক, আস্তিক হোক, সকলেই এক মাসআলায় একমত, এটার নাম হল মানুষ মরণশীল। আর দুজনে বলে মানুষ মরণশীল। আপনারা বিশ্বাস করেন তো? না করেন না? এটার মধ্যে কোন দ্বিমত নাই। যদিও আমরা অন্তর থেকে বলি, কিন্তু আসলে আমাদের মুখ দিয়ে বলি, কিন্তু অন্তরের সাথে আমাদের কথার কোন মিল নেই। মুখ দিয়ে বলি যে আমরা মরণশীল, মরে যাব, কিন্তু আমাদের কাজ হল মরণের উল্টা পাল্টা। মুখ দিয়ে আমরা কয় 1 মিনিটের নাই বর্ষা, ওই আর মুড়ি বাজাইতে বাজাইতে মরে গেছি। 1 মিনিটের নাই বর্ষা, এই কথা মুখ দিয়ে কয়, আবার আর মুড়িও বাজায়। আপনাদের এখন আসেনি রকম। আবার আরেকটাই কয় নিঃশ্বাসের নিঃশ্বাস নাই, কিন্তু এরপরেও গুনার কাজ কি আছে?
মরণশীল, প্রথম নম্বর কথা। যেরকম ঠিক নেই, এরপরে হল মরণে যন্ত্রণা। প্রথম হলে আমরা মরণশীল, এটার মধ্যে সকলেই একমত। যেরকম ঠিক না, মরণশীল আবার এমন মরণশীল যে 1 মিনিটেরও কোনো নিশ্চয়তা নাই। আজকে এই মাহফিলে যারা বসছেন, এই মাহফিলে বসা অবস্থায় মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। বলে সব একমত, এই মাহফিলের ভিতরে থাকা অবস্থায় মরণ হতে পারে। এই কথাটা তোমরা একমত না? আমরা প্রত্যেকেই মরণশীল, মরণ বিশ্বাস করি। এবার আসেন আল্লাহ পাক আয়াতের মধ্যে বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেকটি প্রাণী, কুল্লু নাফসিন, এখানে কুল্লু ইনসানিন বলে নাই, বলছেন কুল্লু নাফসিন, যতগুলো প্রাণ আছে, জান আছে, প্রত্যেকটা জানদার সে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে। মৃত্যুর যন্ত্রণা যাকে বলা হয়, মরণের যন্ত্রণা অবশ্যই আছে। এতে গিয়া গুনাহগার হোক আর নেককার হোক, গুনাহগার হোক আর নেককার হোক, গুনাহটা হোক আর নাটা হোক, পয়গম্বর হোক, ওলি হোক, গাউস হোক, কুতুব হোক, প্রত্যেকেরই মরণের যন্ত্রণা অবশ্যই ভোগ করিতে হইবে। আর দুজনে বলে, আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা দেশের আঁশ মুরগি যে এরা তো কোনো গুণা আছে? ছাগল বকরি গুণা আছে? তাহলে এবার বলেন, একটা গরু জবাই করলে এটা কি নড়াচড় হয় না এমনি করিতে? আর দুজনে কন কেন নড়াচড়া করে? হের তো গুণা নাই, হের ওরা কষ্ট হয়। একটা আসল বড় চুরি লাগে দৌড় মারে, বোঝা যায় হাঁস মুরগিরও গলা কাটলে কষ্ট হয়, যন্ত্রণা হয়। কেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৌতের যন্ত্রণা অবশ্যই প্রত্যেকটি প্রাণী সেই মরণের স্বাদ গ্রহণ করিতে হইবে। তাই এখন আসেন, প্রত্যেকের মরণের যন্ত্রণা আছে। এই মরণের যন্ত্রণা থেকে কেউ রেহাই পায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন ঈমানদার দ্বারা তাদের কি মরণের কষ্ট হবে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, মুমিনেরও মরণের কষ্ট হবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিনের যদি মরণের কষ্ট হয়, কাফেরেরও কষ্ট হবে, পাপিষ্ঠ গুনাহগার দেশ তারও মরণের কষ্ট হবে। আবার মুমিনেরও যদি মরণের কষ্ট হয়, তাহলে মুমিনের ইজ্জত রইল কোথায়? মুমিনেরও মরণের যন্ত্রণা হবে, মরণের কষ্ট হবে, কিন্তু জেনে রাখো, মুমিনের মরণের কষ্ট কষ্ট থাকবে না, আনন্দে পরিবর্তন হয়ে যাবে। মুমিনের মরণের যন্ত্রণা হবে, কিন্তু এই যন্ত্রণা আনন্দের হবে কিভাবে? সেটাই হলো বোঝার বিষয়। আমাদের দেশের বাংলা কবিও বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে, এমন জীবন করবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যেরকম থেকে যেদিন আমরা পৃথিবীতে আসছিলাম, এদিন শুধু যে আসে সে কাঁদবে। আপনি কাঁদছেন কিনা? আপনি তো দেখুন, একবার কোথাও মারি না, আমি তো ওই সময় কোথাও মারি না, কাঁদছি কিনা। কিন্তু আমরা তো অন্যান্য মানুষ দেখছি, তো যতটা বাচ্চা দুনিয়াতে আসে, একটা বাচ্চাও নাই যেই বাচ্চা কান্দে নাই। আপনি বলেন, একমাত্র বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, উনি যাতে না কাঁদেন, এই কারণে মহান আল্লাহ পাক তাকে আনন্দ দেওয়ার ব্যবস্থা করেছেন। আল্লাহ
আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি গেলাম, আমার ভাতিজা পৃথিবীতে আসছে এই সংবাদ শুনে। আমি যখন কাছে গেলাম, গিয়ে দেখি আকাশের পূর্ণিমার চন্দ্র ঘরের এত কাছে। 12 তারিখে আসছিল অথবা 8 রবিউল আউয়াল, এই তারিখে আকাশের চন্দ্রটা আমি এত কাছে দেখি, আমি আশ্চর্য হইয়া তখন একবার চন্দ্রের দিকে তাকাই, আবার ভাতিজা মুহাম্মদের দিকে তাকাই, তাকাইয়া দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও চন্দ্রের দিকে তাকাইয়া মুস্কে হাসেন। আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা মুবারক ডাইনে ভাবে নাড়ায়, আকাশের সামনেও নড়ে। এই দৃশ্য দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। কাকে জিজ্ঞাসা করব, এর জবাব কে দিবে? তাই ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, চাচা যা দেখেছিলেন ঠিক দেখেছিলেন, ওই আকাশের চন্দ্র এসেছিল আমাকে আনন্দ দেওয়ার জন্য, আমি যাতে না কাঁদি। সব মানুষ দুনিয়াতে আসার সময় কান্দ। এরপরে কবি বলেন যে এমন জীবন কলহে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আপনি হাসবেন, তাম দুনিয়ার লোক কাঁদবে। এখন প্রশ্ন হয় যে আপনারা বলেন মরণের যন্ত্রণা হবে, তাহলে এই মরণের সময় হাসবে কিভাবে? মরণের যন্ত্রণা যে হবে এর মধ্যে কোনো সন্দেহ ধরে বলেন। হযরত ঈসা আলাইহিস সালাম সমাজের লোকদেরকে যখন কালিমার দাওয়াত দিলেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন ওনার কিতাবে, এলাকার লোকেরা বলল আপনাকে নবী হিসেবে মেনে নিতে পারি, কবর থেকে কোন মুর্দা যদি পুরান মুর্দা উঠটা কয় আপনি নবী, তাহলে আমরা মানব। এর অর্থ হইল পুরান মুর্দা উঠতো না আর আমরা ফোন রাখতো। যে মুর্দা পুরান হয়ে গেছে হইতে বলে আর বিষয় শেষ করতে করব, অথচ আল্লাহ ইচ্ছা করলে পারেন কিনা? ঈসা আলাইহিস সালাম এক পুরান গুরুস্থান, সেখানে গিয়ে বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠেন, কবর কে আছেন, মুর্দাকে জিন্দা করা এই ক্ষমতা কার? আর বুঝলে বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো মুর্দাকে জিন্দা করার ক্ষমতা কোন পয়গম্বরের নাই, কোন ওলি কাউসুবের নয়, এটা একমাত্র এই ক্ষমতা আল্লাহ। আর বুঝলে বলেন আমাদের দেশে অনেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, কিন্তু কয়েক বড় বিশ্বের 12 বছর আগে বরযাত্রীর নৌকা টান্না তুলে দিচ্ছে। বড় বিশ্বের কি মুদ্রা জিন্দা করার ক্ষমতা আছে? মুদ্রাকে জিন্দা করা এটা ক্ষমতা না। এই জন্য ঈসা আলাইহিস সালাম পয়গম্বর হয়ে তিনি বলতেছেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। আল্লাহ আমাকে সরাই দিয়েছেন, কবর থেকে একজন উঠছেন। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন মান আনতা ওয়া মা ইসমুকা, আপনার নাম কি এবং আপনার পরিচয় কি? উনি ডাক দিয়ে বলেন আমার নাম হলো আনা সাম, আমার পুরো পরিচয় হলো আনা সাম ইবনে নূহ, আমি নূহ আলাইহিস সালামের ছেলে, আমার বাবা আল্লাহর পয়গম্বর ছিলেন, আমিও আল্লাহর পয়গম্বর ছিলাম। ঈসা আলাইহিস সালাম বলেন তাহলে ঠিক মতোই উঠেছে। এবার বলেন আমি আল্লাহর পয়গম্বর কিনা? উনি বলেন আমি আগেকার পয়গম্বর হইয়া সাক্ষী দিতেছি আপনি আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বরের মধ্যে। ঈসা আলাইহিস সালাম বলেন দুইটা প্রশ্ন করব, দুইটা জিনিস জানতে চাবো। একটা জিনিস হলো আপনার অর্ধেক চুল সাদা আর অর্ধেক চুল কালো, এই অর্ধেক থাকলো কেন? চুলদারি সাদা হওয়ার বিধান আসছে ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে। আপনি তো এর আগের পয়গম্বর, এর আগে 5000 বছর বাঁচলেও চুলদারি সাদা হইতো না, তাহলে আপনার চুলদারি সাদা হইল কেন? উনি বলেন হে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আমার একটা চুল সাদা ছিল না, সবটি আমার কালো ছিল। আমার বিশ্বাস আমি কিয়ামতের আগে আর উঠতে হবে না। যখন শুনলাম আল্লাহর হুকুমে উঠেন, আমি ভাবলাম কিয়ামতের মাঠ মনে হয় কায়েম হয়ে গেছে। আল্লাহর সামনে দাঁড়ায় এখন কি
জবাব দেব এই চিন্তায় কবর থেকে উঠে আপনার সামনে দাঁড়াইতে দাঁড়াইতে আমার শরীরের অর্ধেক চুল সাদা হয়ে গেছে। আপনি কি এখন পৃথিবীতে কয়েকদিন থাকবেন না চলে যাবেন? যদি থাকতে চান আমি আল্লাহর কাছে দরখাস্ত করব কয়েকদিন বেড়াইয়া যান। সালাম বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমি কি দুনিয়াতে থাকবো না চলে যাব? সেই কথাটা পরে বলল, আগে জানতে চাই আমার ভিতরে যে রূহ এসেছে এটাকে নেওয়ার জন্য আবারও কে আজরাইল হাজির হবে? ঈসা আলাইহিস সালামকে বলেন, আমাকে বলেন আবারও কি আজরাইল আসবে আমাকে নেওয়ার জন্য? যদি আজরাইল আসে আমি যাব না। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহর পয়গম্বর গো, আপনি আল্লাহর নবী হইয়া কেন আজরাইলকে এত ভয় করেন? উনি তখন ডাকতে বলেন, ও ঈসা আলাইহিস সালাম, আপনার সাথে আজরাইলের এখনো দেখা হয় নাই, আপনি কি বুঝবেন? আজ থেকে 4000 বছর আগে আমার রূহ বের করা হয়েছিল, আজও পর্যন্ত মরণের যন্ত্রণা আমি ভুলতে পারি না। এখান থেকে অনুমান করেন পয়গম্বর রেহাই, আর দুজনে বলেন রেহাই। এমনি ভাবে হযরত মুসা আলাইহিস সালামকে একজন জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর পয়গম্বর, আপনার তো ইন্তেকাল হয়ে গেছে, এখন জানতে চাই আপনার মরণের যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা কেমন হয়েছে? উনি বলেন, কি বলবো মরণের যন্ত্রণার কথা? ফ্যামিলির ভিতরে যতগুলো নারী পড়ি আছে সবগুলোর মধ্যে বিষাক্ত কালা পেছাইয়া হাজার হাজার লোকে একসাথে যদি দূরে তার মানে তার দুর্কষ্ট হবে। আমি মুসার রূহ বের করতে এক চাইতে আরো 1000 গুণ বেশি কষ্ট হয়েছে। এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমার যদিও ধারণা ছিল নবীজি বলেছেন প্রত্যেকের মনের কষ্ট হবে, কিন্তু ওই কষ্ট মুমিনের কষ্ট থাকবে না, আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। কিন্তু ভিতরে ভিতরে আমার ধারণা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মরণের কষ্ট হবে না, এটা ছিল আমার ভিতরে ভিতরে বিশ্বাস এবং ধারণা। কিন্তু এই উম্মতে মুহাম্মাদিরা যেদিন নাকি বিশ্ব নবীর ইন্তেকাল শুরু হয়ে গেল, ওই দিন আমি কাঁদেছিলাম। আমি দেখেছি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাথা ব্যথা, বুকে দারুণ ব্যথা, নবীজি মাথা মুবারক ঘোরাতে পারেন না। যখন মৃত্যুর সময় এসে গেছে আল্লাহর নবী তখন আম্মা জান আয়েশা এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমা দুজন নবীজির কাছে মাথায় পট্টি দিয়ে পানি দেন। নবীজি হঠাৎ করে ডেকে বলেন, ওগো ফাতেমা, তাকায় দেখো দরজায় কে যেন দাঁড়াইছে, কে যেন বারবার সালাম দেয়, পারমিশন চাই করে ঢুকার জন্য। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকাইলেন। নিয়ম হল যার মৃত্যু যন্ত্রণা শুরু হবে সে শুধু আজরাইল দেখবে, আশেপাশের লোকেরা কেউ আজরাইল দেখবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল তুমি প্রকাশিত হয়ে যাও, আর না হয় ফাতেমা যদি তোমাকে না দেখে আমার নবীজির কথাটা মিথ্যা হয়ে যাবে। ফাতেমা বললেন, আব্বাস কেউ নাই, আপনি কি দেখেছেন? হয়তো ভুল দেখেছেন, আমার নবীজির কথা মিথ্যা হয়ে যাবে, সুতরাং ফাতেমার সামনে তুমি প্রকাশিত হয়ে যাও। আজকে যখন প্রকাশ হয়ে গেল বলেন, আব্বা একটা মানুষ দরজার সামনে দাঁড়ানো, তিনি পারমিশন চাচ্ছে করে ঢুকার জন্য, তার পা গুলো হলো জমিনে, মাথা আসমানের কাছে। হে আব্বা, সমস্ত শরীর একবারে কালো, দুই
হুকুম কন্ট্রোলারিতে আসে। আরেকটা আয়াতের মধ্যে বলছেন কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমাদের প্রাণ কন্ট্রোলারিতে আসে, এখান থেকে যখন ঠান্ডা হয়ে আসে, ফেরেশতারা চাপতে চাপতে টার্গেট কি করে রুরা কই আছে পাও থেকে চাপ শুরু হয়, চাপতে 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 এদিকে যখন আসে আর রু বের হওয়ার কোনো জায়গা নাই, এখানে বান দেওয়া, এদিকটা রু বের হয় না, তখন অল্প কাছে কন্ট্রোলারের কাছে এসে একটু একটু লড়ে দেখবেন চাকা দাম দেবে লাগে, এই জায়গাটা লাগে লাগে আজরাইল আলাইহিস সালাম তখন ওনার সাথে ডাইন সাইডে 500 রহমতের ফেরেশতা, বাম সাইডে গজবের 500 ফেরেশতা নিয়ে আসেন। আল্লামা আশিক আলাহি বলন্দের শহরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখেন 500 ফেরেশতা যখন রহমতের যদি নেককার হয় বলে চাপ দিয়া ধরো, 500 রহমতের ফেরেশতা ধরো, আর যদি বদকার হয় তাহলে বাম দিকের 500 ফেরেশতাকে বলে চাপ দাতা ধর, কোথায় আছে রুটাকে টার্গেট করার জন্য পায়ের নিচ থেকে যখন যাত্রা শুরু হয়, যাত্রা যাত্রা যখন এখানে আসে কৃষ্ণ বলা হয় এর অর্থ হল বড়া হবে, বড়া হওয়ার ফাইলটা লুকায়, এই কারণে মজহুল, এই কারণে বলা হয় ফাইলকে কে বলবে। তাই মুফাসসির কেরামরা বলেন ফেরেশতাও হতে পারে, সে নিজেও হতে পারে। তখন সে বলবে যখন তার প্রাণ এখানে চলে আসছে তখন বলে তদবির করেন না, দাঁত উদ্যমেন না, কে আসলে তদবির করেন না। দুনিয়াতে দেখা যায় যখন বিপদে পড়ে তখন আমাদের দেশের বাংলাদেশের পুলিশ যদি কাউকে ধরে, ধরলে পরে পুলিশের কানের মধ্যে ইসমে আজম করে ফুঁ দিয়ে ফেললে, ইসমে আজম করতে নেন পুলিশের টাকা, পৌষের টাকা, এটা হইল পুলিশের জন্য ইসমে আজম। ইসমে আজম করে ফুঁ দিলে পুলিশের আসামি ছেড়ে দিয়ে সরকারের বোঝায় গেছিলাম তোরার লাগে লাগানো হয়েছি না। অথবা যদি সরকারের দলের লোক হয়, যদি বিরোধী দলে হয়, আমরা যারা সরকারের পক্ষে মানে সরকারের দল করছি না, এই কারণে আমাদের নামে যদি হয় তাহলে দেখবেন দুই আবার ঢালা যায়। আর সরকারের দলের লোক যদি হয় আর সে যত বড় জাফলং এলাকার গোয়াইন ঘাটের যত বড় সন্ত্রাসী হোক, ধরার পরে যদি মন্ত্রী টেলিফোন করে আর বলে ওকে ছেড়ে দিন, এই যে ওসি সাহেব হ্যাঁ ওকে ছেড়ে দেন, তখন ওসি হয় স্যার কেমনে ছাড়তাম, তার যন্ত্রণায় গোটা গোয়াইন ঘাটবাসী অতিষ্ঠ, সবাই আতঙ্কিত। সুতরাং তার যন্ত্রণায় এলাকার মানুষ বড় কষ্টের মধ্যে আছে, তার ওকে কেমনে ছাড়ি। তখন মন্ত্রী আর বাংলা হয় না, তখন কয় ইংলিশ কয়, দিস ইজ মাই অর্ডার। তখন ওসি সাহেব তার চাকরি থেকে বেরলে কয় 3 কাশি দিয়া জি স্যার। অথবা যদি আপনাদের গোয়াইনগঞ্জ এলাকার সংখ্যা হাজার হাজার লোক যদি এসে জমা হয়ে যায় আর 4-5 পুলিশ এসে আসামি ধরত, আসামি ধরে ফেলছে, আর দেশবাসী যখন ভাবিশুদ্ধ হয়ে এসে তখন এমন ঘটনা ঘটছে বাংলাদেশে, পুলিশের জুতা মোজা ফলায় আসামি ধরে দিছে উঠত, যেরকম দেখে না। তখন ফেরেশতারা অথবা নিজে বলবে যে জাত মুখ করনেওয়ালা, তদবির করার মতো কে আছো তোমরা? হে ফেরেশতারা, আমার যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, জীবনে যা কামাই করছিলাম সব নিয়ে যাও, আমাকে ছেড়ে দাও। ফেরেশতারা বলবেন হ্যাঁ না না, সুম্মা ইউমজিহি কাল্লাহ, কখনোই তোমাকে ছাড়া হবে না। তখন যদি এই সময় সমস্ত ধনসম্পদ দেয়, ঘুষ কাম হবে না, তাম পৃথিবী দেওয়া হবে। কোরআন শরীফে আল্লাহ বলছেন তাম পৃথিবী দিয়ে সব নেও, আমাকে ছেড়ে দাও। বলে না, ছাড়ার ওয়ার্ডার নাই। তখন ডাক দিয়ে বলবে যে একটা কাজ করো। বলে কি? আমি এত বড় দল করতাম, আমি ছেড়ে দাও। ফেরস্তা বানাইব, ছেড়ে দিব মনে হয়। সারা বিশ্বের সমস্ত মানুষ শুধু
ওই সময় যখন যেই মাত্র টার্গেটটি পেল যে রুটা এই জায়গায় আছে, হাতের মধ্যে পায়ের মধ্যে এখন নাই, পাও লড়ে না, আমরা হাতের মধ্যে আছে, আঙ্গুল নড়ে, আমাদের চোখের মধ্যে রু আছে, চোখ লড়ে, আমাদের পায়ের মধ্যে রু আছে, পা লড়ে, কিন্তু যখন নাকি পা লড়ে না, হাত লড়ে না, অঙ্গ প্রত্যঙ্গ কোথাও লড়ে না, শুধু এই জায়গাটা নড়ে, তখন ফেরেশতারা টার্গেট ঠিক করছি এই জায়গায় রু আছে, তাহলে এখন কি করতে হবে? ডুব দাও, ভিতরে ঢুকাও। তখন ডুব দিয়া ওই যে শালুক উঠে বলছিলাম, শালুকদের ডুব দিয়া নিচ থেকে টান দিয়ে ছিঁড়ে আনে, ঠিক তেমনি হবে ফেরেশতারা তখন আপনি আমার দেহের ভিতরে ডুব মারবে, ডুব মেরে গিয়া কাবাটা ধইয়া রুটা তখন টান দিয়া আমার হাতের সঙ্গে, আমার পায়ের সঙ্গে, আমার নাক কান চোখের মাথার সঙ্গে যত রুহের সম্পর্ক ছিল সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে রু যখন বের করে আনবে, তখন অবস্থা এরকম হবে, আল্লাহ নবী বলেন তাম পৃথিবীর পানি যদি তার মুখে ফেলে দেওয়া হয় তথাপিও তার পিপাসা দূর হবে না। ওই সময় রূহ যখন বের করা হবে তখন অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত রোগ রেশা যখন ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে ফেলবে, তখন অবস্থা এরকম হয় একটা মাছি বসলেও দেহে বরদাস্ত করতে পারে না, তখন সমস্ত শরীর এই ছিন্ন ভিন্ন হয়ে গেল, তখন পৃথিবীর পানি দিল তখন তার পিপাসা দূর হয় না, এই যন্ত্রণা শুরু হবে, মৃত্যুর যন্ত্রণা শুরু হবে। সেই মৃত্যুর যন্ত্রণা আনন্দের হবে কিভাবে সেটাই এখন বোঝার বিষয়। আরো ধরে কোন দেখে না এখন কি বলবো কিভাবে না, অসুবিধা গেছে আপনাদের এখন? তাই এখন লক্ষ্য করে দেখেন, রুহ এতক্ষণ পর্যন্ত বুঝাইলাম যে এইভাবে তখন রুহ বের হবে, যন্ত্রণার থেকে কেউ রেহাই পাবে না, কিন্তু আল্লাহর নবী যে বললেন মুমিনের যন্ত্রণা হবে কিন্তু যন্ত্রণা আনন্দে রূপান্তরিত হবে, যন্ত্রণা যন্ত্রণা থাকবে না। যদি তখন সময়ে মৃত্যুর এই যন্ত্রণার থেকে রেহাই পেতে হয়, মৃত্যুর যন্ত্রণা আনন্দের হইতে হয়, তবে কবিতে বলছেন এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহ রাসূল বলেন তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। আল্লাহ রাসূল বলেন তার চাল চলন যার ভালো হবে মরণ তার ভালো হবে, যে লোকটার তার চলন ভালো নয়, যে আল্লাহ বিশ্বাস করে না, রাসূল বিশ্বাস করে না, আল্লাহর বিধান মানতে চায় না, ওই দিন বুঝবে নাফরমানি করার সাদা কত হয়। যদি বলেন দেখি না ঠিক না, তখন ওই দিন আল্লাহকে কটাক্ষ করা, রসুলকে কটাক্ষ করা, আল্লাহ নাফরমানি করার স্বাদ কত। তাই আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন তুমি কিভাবে নাফরমানি করো, তুমি কিভাবে আল্লাহর সাথে কুফরি করো, অথচ তোমার মরণ দেব আমি, মরণ যাদের আছে সে আবার আল্লাহর সাথে নাফরমানি কুফরি করে কিভাবে, ওই দিন বুঝবে মরণ যন্ত্রণা যে কত। আল্লাহ রসুল বলেন আল্লাহ যদি দয়া মায়া না হয়, আল্লাহর যদি অনুগ্রহ না হয়, তাহলে ওই মৃত্যুর গাড়িতে এই যন্ত্রণার সময় কেউ তার ঈমান নিয়ে দেওয়া সহজ হবে না। আর বুঝলে কম এই জন্য আল্লাহ নবী জীবদ্দশায় জীবিত অবস্থায় থাকা অবস্থায় যখনই দোয়া করতেন প্রায় দোয়ার মধ্যে উল্লেখ করেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। নিজে যিনি বিদায় হয়ে যান ওই দিন নিজেও বলেন একটি পাত্রের মধ্যে পানি রেখে আছে, নবীজি ওই পাত্রের মধ্যে হাত ভিজায় মুখের মধ্যে মালিশ করেন আর বলেন আল্লাহুম্মা বির-রাফিকিল আ'লা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। আল্লাহ মরণের যন্ত্রণা বুঝি এত কষ্ট, সুবহানাল্লাহ বলবেন, এত বলে কষ্ট আমার সহ্য করার মতো নয়, না জানি আমার উম্মতের কত কষ্ট হবে।
গুনাহগারদের অবস্থা কেমন হবে? ওই দিন ঈমান নিয়ে যাওয়া, এই যন্ত্রণার মাঝখান দিয়ে ঈমান নিয়ে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। আরো কিছু কারণ আছে। এই জন্য আল্লাহ নবী বলেন, আবু যর গফারীকে লক্ষ্য করে বলেন, ইয়া আবা যররিন জাদ্দিদিস সাবিনাতা ফা ইন্নাল বাহরা আমিক। আরে আবু যর গফারী, ঈমানের নৌকাটা মজবুত করে বাঁধলো, মৃত্যুর সাগর বড় গভীর সাগর। গভীর সাগরে ভাঙ্গা পড়িলে যেমন আমাদের বঙ্গোপসাগর, আরব সাগর, আটলান্টিক মহাসাগরে ভাঙ্গা তত্তর কালে এক নৌকা যদি পাড়ি দিতে যায়, তার ধাক্কা যখন আসবে, ঢেউ যখন আসবে, তখন নৌকা যেমন ভেঙে খান খান হয়ে যাবে। ঠিক তেমনি হবে ঈমান যদি যেভাবে তত্তর হয়, কাঁপতে থাকে, দুর্বল হয়, তাহলে মৃত্যুর সাগরে যখন ঢেউ আসবে, তোমার ঈমানের নৌকা ভেঙে কান কান হয়ে যাবে। অতএব আবু যর গফারী রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেন, ঈমানের নৌকাকে মজবুত করে ভাঙলো। ইয়া আবা যররিন জাদ্দিদিস সাবিনাতা ফা ইন্নাল বাহরা আমিক। ওই মৃত্যুর সাগর বড় গভীর সাগর, যেখানে যেতে হলে মজবুত ঈমান ছাড়া মৃত্যুর সাগর ঈমান নিয়ে পাড়ি দেওয়া কঠিন হবে। যদি ওই দিন আমরা ঈমান নিয়ে পাড়ি দিতে পারি, তাহলে জীবন কি সফল না বিফল? আর ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, দুনিয়ার বড় শিল্পপতি হন, কিন্তু মৃত্যুর সাগরে যদি আমার ঈমানের নৌকা ডুবে যায়, তাহলে আমাদের জীবন কি সফল না বিফল? আর আজকে আমরা ঈমান নিয়ে পৃথিবীর থেকে বিদায় হতে চাই, ঠিক কিনা? ঈমানের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হবে, ঈমানকে ধ্বংস করার জন্য ততই ষড়যন্ত্র করা হবে। এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতা আছে, তারা ঈমানকে ভালোবাসে, মৃত্যুকে ভয় করে, আখিরাতকে তারা ভালোবাসে। অতএব মৃত্যুর সাগর ঈমান নিয়ে পাড়ি দেওয়ার জন্য এই জগতে যা যা করার দরকার, প্রয়োজন যদি হয়, যা উৎসর্গ করতে হয়, তা উৎসর্গ করতে প্রস্তুত, ঈমান হতে প্রস্তুত নয়। থেকে PhD লাভ করে বড় ডক্টর হয়ে গেছে বাড়ি। আইবার সময় মাঝখানে এক নদী পড়ে, নৌকাতে ওইটা মাঝির জায়গায় কতদিন দিন মাঝিগিরি করো। মাঝি মনে করছে 20 দিন কইতে পারলে পয়সা বেশি হবে, কারণ পুরান কামলা পয়সা বেশি। তো বলল, স্যার আমার বাপও মাঝি আছি, আমি মাঝির গড়ের মাঝি, 50 বছর ধরে মাঝিগিরি করি। আমার তখন বয়স 60 হয়েছে, 10 বছর বয়সে নৌকা পেয়ে উঠছে। এতদিন ধরে মাঝিগিরি করো, বুঝেছে? বলতো দিকে নদীতে জোয়ার বাড়া কেন আসে? ঘুমাই গেছেন না কেন? নদীতে জোয়ার বাড়া কেন আসে? মাঝি বাড়া ফেলে মাঝি লোকটা জবাব দেয়, স্যার নদীতে জোয়ার বাড়া কেন আসে তা জানি না, কিন্তু জোয়ার আসলে বইটা কেমনে ধরতে হয়। তোর জিন্দিগি সারানা বরবাদ, কেন জানবি না? 16 না মধ্যে সারানা বরবাদ হলো, কেন জানলো না? নদীতে জোয়ার বাড়া কেন? মাঝি জবাব দেয়, সারানা জিন্দিগি বরবাদ হলো, বারোনা তো আছে। তাহলে আমার জিন্দিগি কিন্তু 12 আনা শেষ, কোন দিন মরে যায় আর কোন যায় সে জিন্দিগি 12 মাস থাকলে, সুজি 12 মাস থাকলে খাইয়া পাইছে আমার থাকবে। আমার তো জিন্দিগি তো 12 আনা নাই, 12 মাস জিন্দিগি শেষ, 60 বছর পাইছে। কত দেখি চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ কেন হয়? মা দিবেন আমি কোথায় মা দিন লোকটা ডাক দেওয়া হয়, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কেন হয় তা তো জানি না, আর আমি মাঝি মানুষ পত্রিকা যাবো, তো তোর আরো সাগানো জিন্দিগি শেষ। 16 না থেকে কত বরবাদ শেষ, কয়টা সাবজেক্টে? 2 সাবজেক্টে। মাঝি জবাব দেয়, আর আমার জিন্দিগি
বরবাদ হইল ইনশাল্লাহ। আমার পুঁজি যখন আদানা আছে, আয়াত কিন্তু আর এমন আদানা নাই, চলবে। আরো কিছুক্ষণ করে কয় কত দেখি ইতিহাস কারে কয়, যেই জাতি ইতিহাস জানে না এই জাতির ভাগ্যের পরিবর্তন হয়। মাঝে উঠতে কয় স্যার এতক্ষণ যা কইছিলেন তা তো বুঝছি, কিন্তু এখন যা কইলে ইতিহাস। আমি এই নদীতে 50 বছর ধরে মাঝিগিরি করি, কত আঁশ দেখলাম, রাজা আঁশ দেখলাম, পাতি আঁশ দেখলাম, বালি আঁশ দেখলাম, কিন্তু আপনার ইতিহাসটা তো দেখলাম। এই বিজ্ঞানী এত গণ্ডমূর্খ, আমি তো ইতিহাস এবার রাজা। তোর জিন্দিগির আরো চাইনা করবা, কত বরবাদ হয়েছে বাবা না, পুঁজি কি একবারে শেষ না কিছু আছে? কত আছে? সাগান আছে, সাগান আছে তো। কিরম কইতে কইতে নদীর মাঝখানে, আর বৈশাখ মাস ছিল, হঠাৎ করে দেখে কান বৈশাখী উত্তর দিক থেকে বাতাস করছে, নদীতে ঝাউ উঠছে, এখন নৌকা তো বই আরম্ভ হয়েছে। আর বিজ্ঞানী সাপ সৌকুল্লা এদিক সেদিক সাপ বুঝে রয়েছে, ঠিক আছে স্যার আপনি কি সাঁতার জানেন না? কয় না, সাঁতার মানে নদী পাড়া মারার যে একটা যোগ্যতা, এটার নাম এটার নাম। তাহলে হাত পা না উঠলে সাঁতার পায় না। যারা সাঁতার জানে না এরা মানে ওদের দুর্গম করলে হাত পাও লাগে না, যেরকম না এখানে করতে করতেই পড়ে। নদী পার হওয়ার একটা যোগ্যতা, এটা কি আপনি শিখেন নাই? বলে না। তখন কয় এতক্ষণ আমার নিয়ে তুমি ব্যঙ্গ করছি, ক্রিটিসাইজ করছি, এখন তোমার ক্রিটিসাইজ করবেন টাইমে, এখন ইচ্ছা করে না আমার বেশি না। এখন বিজ্ঞানী সাহেব এই মাথা থেকে এই মাথা যায়, এই মাথা থেকে এই মাথা যায়, তারপর আমার কি বিজ্ঞানী সাহেব শোনেন, আমি 3টা সাবজেক্ট জানছি না, না জানার কারণে আমার 16 আনা জিন্দিগির যে পুঁজি এর 12 আনা বরবাদ করলেন, আর 4 আনা এখনো আছে, 4 আনা এখনো আছে। এই 4 আনা লইয়া আমি যদি এখন নৌকা ডুবে যায়, আমি সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণ কেন হয় তা জানি না, নদীতে জোয়ার বানা কেন আসে তা জানি না, ইতিহাস কালে তা জানি না, কিন্তু নদীর সাঁতার দেওয়া আমরা জানি, আমরা সাঁতার দেওয়া জানি। সুতরাং নদীর সাঁতরাইয়া আমার 4 আনা পুঁজি লইয়া 16 আনা জিন্দিগি লইয়া ওই পার চলে যাবো। আর আপনি কিন্তু ইতিহাস কালে তা জানছেন, সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণ কেন হয় তা জানছেন, নদীতে জোয়ার বানা কেন আসে তা জানছেন, কিন্তু এই একটা সাবজেক্ট আপনার জানা নাই। এই কারণে আপনার এখন নৌকা যদি চলে যায়, শুরু হয় কেন আসবে না, সব পানির তলে চলে যাবে। আমাদের নাস্তিক মুক্তার যারা যারা আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করে, আমাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করতে চায়, আমরা তাদেরকে বলতে চাই তোমাদের শুরু হলো জিন্দিগি মৃত্যুর সাগরে তলা দেবে, আর আমাদের তাদের ঈমান আছে, আমাদের জিন্দিগি বরবাদ হবে না। লক্ষ্য করেন ওই মৃত্যুর সাগর পাড়ি দেওয়ার সময় আনন্দের কিভাবে হবে, এটা এখন বোঝার দরকার আছে কি আপনাদের? বুঝলেন? এখন লক্ষ্য করেন কিভাবে আনন্দ হবে। কবিও বললেন যে যদি তোমার জিন্দিগি যদি সুন্দর করতে পারো তাহলে কি হবে, এমন জীবন করবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আরো ধরে কোন কেনা কান্দো, এত ধরে বলে মোয়েন কান্দে, আকাশ কান্দে, জমিন কান্দে, বাকাতি সমাবাত আল্লাহ, আসমান আর জমিন কান্দে, আল্লাহ আরশ পর্যন্ত কাঁদে। এটা বর্ণনা করে কমে আল্লাহ আরশ কাঁদে, জমিন কান্দে, আসমান কান্দে, কীট পতঙ্গ কান্দে, সব কান্দে নেককারের জন্য, ইমানদারের জন্য। এখন আসুন কিভাবে হবে ওইটা হওয়ার জন্য 2টা বা 3টা উদাহরণ আপনাদেরকে দিতে চাই। দেব আর দুজনে কম, এর মধ্যে একটা উদাহরণ আমার নয়, এটা আল্লামা হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনার কিতাবের মধ্যে আনছেন। এইভাবে এটা প্রেমের সাথে তুলনা দিচ্ছেন।
আমাদের দেশের যুবক যুবতীদের মধ্যে প্রেম আছে না? প্রেম বিয়ার আগে যারা এটার নাম ভালোবাসা না, এটার নাম প্রেম। কি বিয়ার আগুই যারা করে এটার নাম কি? প্রেম। ভালোবাসা হইল বিয়ার ঘরের কাজ, জামাই বন্ধুতে ভালোবাসা, জামাই বন্ধুতে ভালোবাসা। এটাকে ভালোবাসা পেলে বিয়ার আগেরটার নাম এক যুবক আর যুবতীর মহব্বত করো, হুঙ্গা শোনা দাও, এটার নাম ভালোবাসা না, এটার নাম বদমাইশি। আমাদের দেশে এটার নাম ভালোবাসা দিবস। আমরা বন্ধুনি শুরু হয়েছে। আপনাদের গরম আসতেছে, অসুবিধা হতেছে বুঝি, শেষ করে দেবো আপনি বলবার। তাহলে উদাহরণটা দেখেন, আমাদের দেশে বিয়ার আগে এই ছেলে মেয়েদের মধ্যে যেটা হয় এটার নাম কি? প্রেম। যেরকম কি প্রেম, ভালোবাসা হইতে পারে না। প্রেম আর ভালোবাসার মধ্যে একটু বেশ সুন্দর। প্রেমের মধ্যে দুটা আছে, ভালোবাসার মধ্যে দুটা নেই। এটাকে বলা হয় মহাব্বত, রব্বুল আরবিতে, উর্দুতে হয় মহাব্বত, বাংলা হয় ভালোবাসা। এটার মধ্যে কোনো দুটা। আমি আমার মা বাপকে ভালোবাসি, এটার নাম দুটা আসেনি। আমি আমার বউরে ভালোবাসি, দুটা আসেনি। আমি আমার সন্তানকে ভালোবাসি, এটার মধ্যে দুটা আছে। কিন্তু এক ছেলে আরেক মেয়েকে যে বিয়ার আগে যেটা করে এটার মধ্যে দুটা আসেনি। এক ছেলে আরেক মেয়েকে বলতেছে, তোমারে যদি পাই তাহলে আমার দাম আছে, না পাইলে তোমাকে পাইলে পাচ্ছি নাই রে মনে, তোমার ভাই লক্ষ্য করেন মনোভক্তিয়া। এই ছেলে এই কথা বললো যে তোমার না পাইলে গাড়ির সাক্ষাৎ করে বিরোধী মধ্যে মেয়ের পক্ষ থেকে বলা হইল যে আমার গার্জেন বড় করা, তাহলে তোমারও মাথা ভেঙে দেবো, আমার চান ভেঙে দেবো। বৃষ্টি পড়ে, কনকনে বাতাস, সন্ধ্যার পরে সকলে ঘরের দরজা বন্ধ করে দিয়ে ঘরে ঢুকে গেছে। কিন্তু ওই প্রেমিক ছেলেটা সে বলে আজকে আমার প্রেমিকার বাড়িতে যাওয়ার টাইম। সব যখন দরজা বন্ধ করেছে, কেউ আর করতে বের হবে না। সে রাত 10টার সময় ঘরের জানালা খুললে বাড়ি, সে দরজাও খুলছে না, নদীর পাড়ে গেছে, গিয়া দেখে নৌকা নাই। এই পরিস্থিতিতে এমন ঠান্ডা, বৃষ্টিও পড়ে কিছু সামান্য, আবার বাতাস, কনকনে বাতাস, কিন্তু মাঝিও নাই, নৌকাও নাই। এরপরে সে তার গায়ে কাপড় খুলছে, এক হাতে কাপড় গুলো রয়েছে, নদীতে যখন পা রাখছে এমন ঠান্ডা পানি শরীরের দুষ্ট কেটে পড়বে। কিন্তু এই পরিস্থিতিতে যে এক হাতে কাপড় আরেক হাতে বইটা মেরা যায়, তার শরীরের মধ্যে কাঁপন শুরু হয়েছে, দাদা যাতে বাড়ি লাগে এরকম করতেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, তার দেহের উপরে কষ্ট হইতেছে না হইতেছে না, কিন্তু ভিতরে তার কষ্ট না আনন্দ।
কষ্ট দিতেছে, কিন্তু প্রেমিকারে পাওয়া দেব এই খুশিতে ভিতরে ভিতরে কিন্তু আনন্দের ঢেউ বসে যায়। ঠিক তেমনি হবে মৃত্যুর সাগরে যখন মুমিন ইমানদাররা পানি দিবে, ও আয়েশা, মুমিনের অন্তরে আল্লাহর প্রেম ভালোবাসা, আল্লাহর মহব্বত, তখন সে এই মৃত্যুর সাগর পানি দিলে তার প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ হবে, আল্লাহ হবে। এই আনন্দে, আল্লাহ পাওয়ার আনন্দে তোমার সমস্ত মুমিনদের জন্য মৃত্যুর সাগরের সমস্ত কষ্ট তাদের জন্য আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। মুমিনের অন্তরে কার ভালোবাসা? আর দুজনে বলে যে মুমিন আল্লাহর ভালোবাসার জন্য সব কিছু উৎসর্গ করতে পারে, জীবন দেয়, তথাপি আল্লাহকে ছাড়ে না। অনেক যুগে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, এক মহিলাকে ফেরাউন ধরেছে 2 বাচ্চা সহ। মহিলার নাম হাদিসের মধ্যে মা, সেটা উল্লেখ করা হয়েছে। মহিলাকে ডেকে নয়, মহিলাকে আমাকে খোদা মানো না। মহিলা ডাক দেবে না, আমি তোমাকে খোদা মানি না। তবে খোদাকে? মহিলা জবাব দেয়, আসমান জমিন তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। মহিলাকে না জোড়া, মহিলা তুমি যদি আমাকে খোদা না মানো, তোমার এই বাচ্চাগুলোকে জবাই করা হবে, তোমাকেও জবাই করা হবে। মহিলা ডাক বলে, আমার বাচ্চাকে আমাকে জবাই করতে পারো, আল্লাহর কসম এক মুহূর্তের জন্য আমি আমার আল্লাহকে কোনদিন ছাড়ব না। মহিলার সঙ্গে তার বড় বাচ্চা মেয়ে বাচ্চাটাকে জবাই করে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। কষ্টগুলো আকৃতি আলাদা হয়ে গেছে। মা মনে কি পরিমাণ কষ্ট। এই অবস্থায় তারা ডাকতে বলে, গো মহিলা, তোমার এই দুধের বাচ্চাকেও জবাই করা হবে, এখনো সময় আছে, আমাকে খোদা মেনে নাও। মহিলা ডাকতে বলে, আমরা আমাদের আল্লাহকে কত ভালোবাসি, শুধু আমার এই 2 বাচ্চারা আমাকে কেন, আমার 2 বাচ্চাকে আমার সামনে কেন? আল্লাহর কসম করে বলি, তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি এক একটা করে জবাই করা হয়, তথাপি আগে এক মুহূর্তের জন্য আমি আমার মহান আল্লাহর ভালোবাসা ছেড়ে দিতে পারি না। মহিলার সামনে দুধের বাচ্চাকে জবাই করে গলা কেটে ফেলেছে, আগুনের মধ্যে গরম তেলে ছেড়ে দেওয়া হবে। দুধের বাচ্চার জন্য মার সবচেয়ে বেশি মহব্বত আর ভালোবাসা। মহিলা তখন গলা কাটা মুরগির নাই চটপট করে আর বলে, প্রভু গো, ওই বাচ্চাকে জবাই করার আগে আমাকে জবাই করা হতো। ও বাবু, তুমি দেখায় দেখো, তোমার ভালোবাসা, তোমার মহব্বতের জন্য আমার 2টি বাচ্চা জবাই করা হয়েছে, আমার সঙ্গে গরম তেলে ছেড়ে দিয়েছে, তথাপি তোমার ভালোবাসা আমি ছাড়তে রাজি না। ও আল্লাহ, আর কত ধৈর্য ধরবো? হাদিস শরীফের মধ্যে আসছে, এমনি মহান আল্লাহ ওই দুধের বাচ্চা, অপ্রাপ্ত বয়সের বাচ্চাকে তার জবান খুলে দিয়ে বলেন, তোমার মাকে সান্ত্বনা দিয়ে আসো। এমনি বাচ্চা ডাক দিয়ে বলে, ইয়া উম্মা, হে আম্মা জান, ইসবিরি ফা ইন্নাকি আলাল হকে। মাগো, ও মা, সবুর করেন, ধৈর্য ধরেন, আপনি হকের উপরে আছেন। ও মা, মৃত্যু যন্ত্রণা আসলে বিবেকের কামড়ের থেকে বেশি তার পাওয়া যায় না। মাগো, ওই যে গরম তেলে ছেড়ে দেয়, এটার মধ্যেও কোনো কষ্ট নাই, কারণ তার দেহ গরম তেলে পৌঁছার আগে আগে মহান আল্লাহ তার রূহ জান্নাতের ভিতরে পৌঁছাইয়া দেয়। মা, আপনি অস্থির হয়ে না। মহিলা তখন ডাকতে বলে, রে ফেরাউন, আমার 2 বাচ্চাকে তুমি জবাই করে গরম তেলে ছেড়ে দিয়েছো, এবার আমাকেও জবাই করবে। এখন আমার ভালা, আমাকেও জবাই করো। আল্লাহর কসম করে বলি, আল্লাহর মহব্বতের ভালোবাসার জন্য শুধু আমার সন্তান নয়, আমার জীবন উৎসর্গ করার জন্য আমি প্রস্তুত আছি। তবে একটা কথা, হে ফেরাউন, আমাকে
আমাকে জবাই করে গরম ছেড়ে যখন ছেড়ে দেওয়া হবে, আমার দুই বাচ্চা যেইভাবে গোশতগুলো হাড়ের থেকে আলাদা হয়ে গেছে, আমার দেহ থেকে যখন গোশতগুলো আলাদা হয়ে যাবে, তিনজনের হাত থেকে এক জায়গায় তুমি দাফন করো, কবর দিও। তারা অনেক কাছে ওসিয়ত রাখলো, তারা কইটা তো আমার জন্য আর সুবিধা। মহিলা বুঝতে কেন এই কথা বলা হয়েছে? মহিলার উদ্দেশ্য হলো যাকে যেইভাবে জবাই করা হয়, আল্লাহ রাস্তায় শহীদ করা হয়, কিয়ামতের মাঠে ওই অবস্থায় উঠবে, রক্ত মাখা অবস্থায়, শরীর থেকে রক্ত ধরতে থাকবে। গলা যদি কাটা হয়, গলা কাটা অবস্থায় আল্লাহর দরবারে উঠবে। তার দেখে যদি গুলি করা হয়, গুলি করা অবস্থায় আল্লাহর দরবারে উঠবে। আল্লাহ তখন জিজ্ঞাসা করবে, রে গোলাম, তোর শরীর রক্তাক্ত কেন, তোর এই গলা কাটা কেন? তখন সে ডাকতে বলবে, প্রভু গো, তোমার মহব্বতের জন্য আমি জীবন উৎসর্গ করে দিয়েছি। মহিলা ডাকতে বলেন, মহিলা ডাকতে বলেন, কিয়ামতের কঠিন মাঠে এমনি ভাবে তুমি উঠে, তুমি কিয়ামতের কঠিন মাঠে আমার দুই বাচ্চার গলা কাটা, আমার গলা কাটা অবস্থায় আল্লাহর দরবারে যখন হাজির হব, আল্লাহ তখন ডাক দিয়ে বললেন, তোমার পাশে দুই বাচ্চা, এক বাচ্চা তোমার কোলে, আর এক বাচ্চা তোমার পাশে দাঁড়ানো। মহিলা গো, ওগো বাঙ্গি জবাব দে, তোদের গলা কে কেড়েছে? ওই দিন আল্লাহর সামনে বলবো, হে রব্বুল আলামিন, তোমার মহব্বত আর ভালোবাসার জন্য আমি আমার গলা কাটাইয়া দিয়েছি। ওই দিন আল্লাহর সামনে আমি হাজির হব, যেই অবস্থায় শহীদ হয়েছিলাম সেই অবস্থায়। তাই আমাকে তিনজনের হাত দিকে এক জায়গায় দাফন করো। তারা তাই করেছে, এক গর্তের মধ্যে তিনজনকে কবর দিয়েছে। নবীজি যখন মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসের কাছে গেলেন, নবীজি তখন ডাকতে বলেন, জিবরাইল, মনে হয় জান্নাতের কাছে এসে গেছি, জান্নাত আর বেশি দূরে নয়। এখন নবীজি কি করে বললেন জান্নাত কাছে? নবীজি বলেন, জিবরাইল, আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ লাগতেছে। আমি জানি 500 বছরের দূরে রাস্তা থেকে জান্নাতের গ্রাম পাওয়া যায়, তাতে বোঝা যায় আর মাত্র 500 বছরের রাস্তা বাকি রয়েছে। জিবরাইল রাখুন, হুজুর, এখন হাজার বছরের রাস্তা দূরে জান্নাত, এত দূর থেকে জান্নাতের গ্রাম পাওয়ার কথা নয়। তাই আমি কেন জিবরাইল জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি? আল্লাহ নবী যখন জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত থেকে এই গ্রাম আসে নাই। ফেরাউন যে মাশাদা এবং তার দুই বাচ্চা সহ জবাই করে গরম তেলে ছেড়ে দিয়ে তাদেরকে হত্যা করেছিল, যেই জায়গায় তাদের হাত থেকে দাফন করা হয়েছে, ওই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। সুতরাং মুমিন তার নিজের প্রাণের চাইতেও আল্লাহকে বেশি ভালোবাসে না কম? বেশি না কম? আরো জোরে বলেন, বেশি তো? সুতরাং আল্লাহর নামের জন্যে, আল্লাহর নামের জন্যে, আল্লাহর ইজ্জতের জন্যে রাসূলকে, আল্লাহকে আমাদের নিজের প্রাণের চাইতে কোটি গুণ বেশি ভালোবাসি। তাই আমি আপনাদের কাছে জানতে চাই, প্রয়োজন যদি হয় আল্লাহ এবং তার রাসূলের জন্য এখনো কে কে প্রস্তুত আছেন? প্রয়োজন যদি হয় আল্লাহর জন্য তার সঙ্গ করার জন্য এখন লক্ষ্য করেন, এখন লক্ষ্য করেন, মুমিন যেহেতু তার প্রেমিক আল্লাহর দরবারে যাবে, মৃত্যুর যন্ত্রণা হবে ঠিক, কিন্তু আল্লাহর কাছে যাচ্ছে, এই আনন্দে তার মৃত্যুর যন্ত্রণা থাকবে না, আনন্দে আর দুসরে কম। আর একটা উদাহরণ আমার বানানো, সেই উদাহরণটা হইল, এক যুবক ছেলে মাটি কাটতেছে, কিন্তু যতই টুকরি বইয়া যায় এর গায়ে লাগে না, এখানে বড় আনন্দ। আর এরা মাটির টুকরিটা বইয়া দিতে দিই হয়, ফালা দিতে দিই হয় না, এরা বলবো লাগে এখানে তাড়াতাড়ি দাও, আমি এত সময় থাকতাম না, 4টা টাকা আমার দিতে হবে। আমি কি এত মাটি হেরে যাইতে দিল, এর পুষায় না। বিষয়টা আমি আমার ফাতেমার জন্য কান্দি না, তাহলে কার জন্য কান্দেন? হাসান হুসাইনের জন্য কান্দেন না? কোনো নিজেই কান্দার কোনো কারণ নেই। আপনার মাধ্যমে জানাই দেওয়া হয়েছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের যুবকদের নেতা হবে। নবীজি ডাকতে বলেন, জিবরাইল, আমি আমার হাসান হুসাইনের জন্য কান্দি না। তখন জিবরাইল ডাকতে বলেন, তাহলে
ডাকতে বলেন জিবরাইল আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি। ও ভাইরা, এমন নবী এই পৃথিবীতে নবী তারা আমার মা বাবা হবে না। বলেন ঠিক না? আমার মা বাবা বললে আমাকে নিয়ে না নিয়ে আমার সন্তান নিয়ে যাও। নবীজি ডাকতে বলেন ও জিবরাইল আমি পৃথিবী থেকে বিদায় পেয়ে যাব, আমার উম্মতের জন্য আমি কাঁদি। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উম্মতের জন্য কেন কাঁদেন? আপনি পৃথিবী থেকে বিদায় পেয়ে গেলে আমি জিবরাইল আপনার রওজাতে আপনার উম্মতের সংবাদ পৌঁছাইয়া দিব গো নবীজি। নবীজি তখন ডাকতে বলেন জিবরাইল আমার উম্মতের সংবাদ পাবো কি পাবো না এর জন্য কান্দি না, তাহলে কেন কাঁদলেন? নবীজি ডাকতে বলেন আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন মা কানা আল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবী আপনি যেখানে আছেন যতই অন্যায় করো আপনার সম্মানার্থে আমি আল্লাহ এদের আযাব দিব না। জিবরাইল আমি বিদায় হয়ে গেলে আমার উম্মতের জিম্মাদার কে হবে? উম্মত যখন গুনাহ করবে প্রমাণে লিপ্ত হবে, আল্লাহ যদি গুসা করে রাগ করে সব তারা হলে মেরে ফেলে আমার উম্মতের জিম্মাদার কে হবে? এই জন্য আমি কান্দি। এমনি আল্লাহ ডাক দিল জিবরাইল আমার বন্ধুকে করার কান্নে ওরা বলো চোখের পানি মুছে ফেলার জন্য আমি আল্লাহ ওয়াদা দিলাম এখন থেকে আনা কাবিলুম মিনহুম, আমি স্বয়ং আল্লাহ এখন থেকে আমার নবীর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন ডাকতে বললেন তাহলে আমার রূহ বের করে নাও, আমার আর কোনো আপত্তি নাই। আমার উম্মতের জিম্মাদার যখন আল্লাহ হয়ে গেছেন এবার আমার রূহ বের করতে পারো। যখন মুসলিম শরীফের হাদিসে উল্লেখ করা হয়েছে রাসূলের সিনার মধ্যে যখন হাত রাখা হবে রূহ মুবারক বের করার জন্য ফি কবজে রূহিহি, রাসূলের রূহ মুবারক কবজ করার জন্য তখন আজরাইল রাসূলের সিনায় হাত রাখলেন। সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা বলেন আমরা যে চাদর দিয়ে রাসূলকে ঢেকে রাখছি একটা চাদর উপর দিয়ে রাখছি, এখন তাকায় দেখি চাদরের ভিতরে একবার রাসূল এই হাত একবার টানে আবার হাত লম্বা করে, এই হাতটা আবার এইভাবে টানে আবার হাত লম্বা করে, পাও টানতেছেন পাও আবার সোজা করেন। এই যখন হাত পাও টানা নাই আমার তখন মনে হলো রাসূল এইভাবে হাত পাও টানছেন কেন? আমি চাদর মুবারক যখন উঠাইলাম আলকে দিলাম দেখার জন্য, তখন তাকায় দেখি হে বিশ্বের উম্মতে মুহাম্মাদিয়া আল্লাহর কসম আমার ধারণা পাল্টে গেল। আমি তাকায় দেখি বিশ্ব নবীর মাথা মুবারক থেকে নিয়া পা মুবারক পর্যন্ত এমন কোন পশম মুবারক নাই যেখান দিয়ে ঘাম বের হয়। তখন আমার সম্পূর্ণ ধারণা পাল্টে গেল যে মৃত্যু যন্ত্রণা থেকে কেউ রেহাই পাওয়ার কথা আর তো ধরে বলে। এমনকি আজরাইল যখন সমস্ত মানুষের রূহ বের করে প্রাণীর সব রূহ বের করে আল্লাহর কাছে দায়িত্ব সমঝাবেন, তখন বলবেন আল্লাহ সকলের রূহ বের করেছি আর তো সব প্রাণঘাত শেষ। আল্লাহ বলবেন কে আছে? বলে আপনি আছেন আর আমি আছি, আপনার তো মরণ নাই, আপনার তো হাই, আপনি চিরঞ্জীব, আর আমি তো আজরাইল মানুষের রূহ বের করি, আমার কথা রূহ বের করি না নাই, অতএব আমি আছি আর আপনি আছেন, এই আত্মায় স্বপ্নে। আল্লাহ তখন বলবেন তোমারটা তুমি বের করে দাও। আমাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? শেষ করে দেন। তাহলে আমার লক্ষ্য করে দেখেন এই অবস্থায় যে আজরাইল বলেন আল্লাহ আমার রূহ বের করে দিতে হবে, তুমি জানদার না, জানদারের ভিতরে কুল্লু নফসিনের ভিতরে কি তুমি নাই নাকি? তাহলে অন্যটা তুমি বের করছো, তোমারটা তুমি দাও। আজরাইল বলবেন ইয়া আল্লাহ আমারটা আমার দিতে হবে, অন্যের জান টান্ডা বের করে যত সহজ নিজেরটা বের করুন তো এত সহজ নয়, যেরকম ঠিক কিনা? আজরাইল তখন তার নিজের রূহ বের করার সময় এত দূরে চিৎকার দেবে, কিতাবে উল্লেখ করেছেন তখন যদি পৃথিবীতে মানুষ থাকতো তাহলে আজরাইলের সিল্লির সুরে সব মানুষ শরীর হয়তো মরে যেত। এখন আসেন মৃত্যু যন্ত্রণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা, প্রত্যেকটা প্রাণীর মরণের যন্ত্রণা স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকেই
মরণের যন্ত্রণা গ্রহণ করতে হবে। মরণের যন্ত্রণা জান দিতে যত সহজ, জান নিতে এত সহজ। আসলে কখন বুঝবেন কয় মন জানে কয় মন চাউল হয়? জাগের মধ্যে যে একটা রস বা কষ দেয়, একটা আছে আমাদের দেশে গাপ হয়, গাপ আমরা কি কোন জানি না, গাপ চিনেন? ইটার যে ভিতরের যে গাপ যখন থাকে কাউয়া খেয়ে আর কাকে খাইতে খুব সস্তা, খাইতে যত আরাম, পায়খানা করতে অত আরাম না। পায়খানা রাস্তার মধ্যে আটকে যায়, তখন গাছের ডালে বাইরে আপনি আমাদেরকে জান দিছেন, জীবন দিছেন, জীবন দিতে যত সহজ নেওয়াটা এত সহজ। আর তো বলেন অবস্থাটা কি হবে বলবো একটু না? অসুবিধা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ বলে নাজিআতি গরকা ওয়ান নাজিআতি গরকা। নাজউন শব্দের অর্থ হল জোরে টান, টান। আর নাজিআত জোরে টাননেওয়ালা ফেরেশতাগণ, ওয়ান নাজিআত অর্থ হল জোরে টাননেওয়ালা ফেরেশতাদের কসম। সেই ফেরেশতারা আবার কি? গারকা। গারকুন শব্দের অর্থ হল ডুব দেওয়া। তাই আল্লাহ বলছেন ডুব দিয়া দূরে টাননেওয়ালা ফেরেশতাদের কসম। এটা একটা উদাহরণ দিয়ে বুঝাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ফেরেশতারা ডুব দিয়া দূরে রু বের করার জন্য যে টান দেবে, এটা উদাহরণ দিয়ে বুঝাইলে আপনাদের বুঝতে সুবিধা। আপনাদের এলাকা এই এলাকা তো সাইডে তো পাহাড়, পানি আসে এমন এলাকা আছে নি? আছে? শালুক দেখছেন জীবনে? আপনাদের বলেন এই শালুক কি পানির উপরে থাকে না নিচে? পানির নিচে না মাটির নিচে? মাটির নিচে। শালুকের পাতাটা করে দেখা যাবেন পানির উপরে, শালুকটা মাটির নিচে। শালুক জীবনে উঠাইছেন কিনা জানি না, আমি নিজে শালুক উঠাইছি। আমাদের এলাকায় ওই সময় শালুক পানি আসে। তো শালুকের পাতাটা ধরে প্রথমে টার্গেট ঠিক করতে হবে। এখন তো দম লাগে মারি মিস্ত্রিকা কান্না লাইট করিয়া হাতা সিলা বেগের মধ্যে কয় আরেকটা আবার ধরে টার্গেট ঠিক করে। ঠিক তেমনি হবে ফেরেশতারাও টার্গেট ঠিক করবে প্রথমে। ওই মৃত্যু যন্ত্রণা, কবরের আযাব শুরু হবে নাক থেকে। কবরের আযাবটা প্রথম স্টার্ট দেওয়া হবে নাক থেকে। কেন নাক থেকে দেওয়া হবে? এটার কারণ আছে। মৃত্যু যন্ত্রণা শুরু হয় মানুষের পায়ের নখের গুড়ির থেকে, বৃদ্ধাঙ্গুলের নখের গুড়ির থেকে। দেখবেন এই দিক থেকে মাইরে আসে, এই দিক থেকে আমার ধরো বন্ধ হয়ে যায়। এখানে মানুষের একটা ভান দেওয়া, ভানটা কিরকম? তাফসীরের কিতাবে এর এক্সাম্পল উদাহরণ দিচ্ছেন এইভাবে। বেলুন, ফুটকা, চিনেন তো? এটি যখন আপনি বের করলেন প্যাকেট থেকে ছিলা, তখন এটা জিন্দা না মুর্দা? মুর্দা। এটার মধ্যে যখন ফু দেয় তখন এটার ভিতরে বাতাস গেলে তখন হয় জিন্দা। এরপরে মুখটার মধ্যে একটা বান দিয়ে ফেলে দিলে এই যে ফুটকাটা, যে বেলুনটা একবার মুখটা লম্ব হয়ে পড়েছিল, এখন কিন্তু মুখটা না, এখন হেমানো ছড়া করে, উপরে যায় নিচে যায়, ঠিক তেমনি হবে আমরা মার পেটের মধ্যে দেহটা ছিল একবার মুদ্রা। 4 মাস বয়স যখন হইল তখন দেহটা একবার মুদ্রা। আল্লাহ কোরআনে বলেন ফুটকার মধ্যে যেভাবে আমরা ফু দেই, আল্লাহ বলেন আমি ফু দিলাম। ফু দিলে পরে এখন আমার চিন্তা হইলাম ফুটকাটার মুখে যেমন বান দেওয়া, আমাদেরও জানলা যাতে বের না হয়ে যায়, আল্লাহ ফুটা যাতে বের না হয়, এখানে একটা পদ্ধতি বান আছে।
এখন লক্ষ্য করেন মুমিন যেহেতু তার প্রেমিক আল্লাহর দরবারে যাবে, মৃত্যুর যন্ত্রণা হবে ঠিক, কিন্তু আল্লাহর কাছে যাচ্ছে এই আনন্দে তার মৃত্যুর যন্ত্রণা থাকবে না, আনন্দে আর দুজনে কম। আর একটা উদাহরণ আমার বানানো, সেই উদাহরণটা হইল এক যুবক ছেলে মাটি কাটতেছে, কিন্তু যতই টুকরি বোঝা দেয় এর গায়ে লাগে না, এখানে বড় আনন্দ। আর এরা মাটির টুকরিটা বইলে দিতেই হয়, ভাড়া দিতেই হয় না, এরা বলবো না গায়ে পড়ে, এখানে তাড়াতাড়ি যাও, আমি এত সময় থাকতাম না, 4 টাকা আমার যেতে হবে। আমি কি এত মাটি হেরে যাইতে দিল, এর পুষায় না, কিন্তু বিষয়টা কি অত আনন্দ করে আর খালি 4 টাকা যাবো, 4 টাকা তোমরা যা করে দাও, যা দিবা। বিষয়টা কি হঠাৎ করে দেখি লঙ্গি যে কিনে রাখছে, এখানে একটু উঁচা দেখা যায়, লঙ্গি টান দিলাম একটা সিডি বসে, একটা কাগজ, এদেরও তার প্রেমিকার দেওয়া এক সিডি। এই সিডির মধ্যে লেখা আমার সালাম নিও, এবং 4টার সময় ওই যে আপনার যে এখানে পর্যটকরা দেশে এই জায়গার নামটা কি দেয়, 0 পয়েন্ট মনে করেন, এই 0 পয়েন্টে 4টার সময়ও তোমার সাথে আমার দেখা হবে। ওই যে প্রেমিকা সিডি দিছে, সালাম দিছে, আর বলতে 4টার সময় 0 পয়েন্টে খাইও দেখা হবে। এই যে 4টা খাইলো হয়, 4টা যত বুঝেই দেয় এর কাছে কষ্ট লাগে না, কটকানে 4টা হইব, আর প্রেমিকার কাছে যাবে। ঠিক তেমনি হবে মুমিন ইমানদারের যখন মৃত্যুর সময় হয়, আল্লাহ হলো মুমিনের প্রেমিক, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার পাঠাইয়া কয় আমার বান্দা বান্দির কানে আমার সালাম দিও, আর বলল জান্নাত চোখের সঙ্গে তুলে ধরে এই জায়গায় আমার সাথে তার দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, বলবো এখন আয়াত বলেন, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ বলেন যেদিন তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে, ওই দিন আমি আসসালামু আলাইকুম বলবো। এই জায়গাটা কোন জায়গায় যেদিন সাক্ষাৎ হবে, ওই দিনটা কোন দিন? মুফাসসিরিনে কেরাম বলেন 3টা জায়গা উল্লেখ করেছেন, এর মধ্যে একটা হলো মরণের সময়। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাকে বলবেন যাও গিয়ে কও আমার সালাম দিও, আমার বান্দাকে আমার সালাম দিও। আল্লাহর কাছ থেকে যখন বান্দার সালাম পাইব, এর ফিডা কি লাগবে কিচ্ছু খবর নেই। আল্লাহু আকবার। আল্লাহ সালাম দিবেন, এর থেকে বড় আনন্দের কিছু আছে নাকি? তখন তার কানে কানে ফেরেশতারা আজরাইল তার রূহ বের করার আগে, হাত দেওয়ার আগে ফেরেশতারা কানে কয় আল্লাহর বান্দা তোমাকে আল্লাহ সালাম দিচ্ছে। আল্লাহ আমার কাছে যে বেশি গুরুত্ব হয়েছে না, যদি বলা হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রী তোমার সালাম দিছে, কেউ ছবিটা নেই আপনাদের কাছে প্রধানমন্ত্রীর সালামের গুরুত্ব, আপনাদের কাছে মন্ত্রীর সালামের গুরুত্ব, আপনাদের কাছে এমপির সালামের গুরুত্ব, মুমিনের কাছে আল্লাহর সালামের চাইতে গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না। এখন লক্ষ্য করেন, আল্লাহর পক্ষ থেকে সালাম দিবে, চোখের সামনে তুলে ধরবে জান্নাত। বলেন আল্লাহ কোরআনে বলেন وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ। চোখের সামনে জান্নাত তুলে ধরবে, হে আল্লাহর বান্দা বান্দি, হে আল্লাহর প্রিয় বান্দা, হে আল্লাহর প্রিয় বান্দি, তুমি আল্লাহর হুকুম মতো তুমি জীবন যাপন করেছিলে, তোমার নিজের প্রাণের চাইতে মহান আল্লাহকে তুমি বেশি ভালোবেসেছিলে। তাই এখন দেখো ওই যে গার্ডেন দেখা যায়, ওই যে জিরুহান, ওই যে গুল শক্কর জান্নাতের ভিতরে, ওই যে হরকেল মান্ডের শরবতের গ্লাস লয়া তারা আপনাদের হায় শরবত পান করে দেন, হায় এই জান্নাতে তোমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাও, এই অবস্থা যখন বলা হবে, তখন রাস্তায় তারা রূহ বের করতেছে, এই একটুকু খবর থাকবে না। তখন জান্নাতের দিকে সেইয়া মুখকে হাসি দিয়া বলবে আল্লাহ জান্নাত তোমাকে পাওয়ার জন্য মৃত্যু যন্ত্রণা যত কিছুই আছে আমার জন্য আনন্দের হয়ে গেছে। উদাহরণ দিলাম, আরেকটা দেব।
আমরা দেশে মুসলমানরা খতনা করায়নি, খতনা করাবার সময় ছোট সময় দেখবেন খতনা করাইতে যখন আদম বাড়িতে আসে এত দিয়া গিয়ে আরেক বাড়ির গরুর গোয়াইলের থেকে লুকাই করেছে, বড় ভাইকে ধরে করছে কালো কালো করে খুঁজতে খুঁজতে গেছে গোয়াইলের ধরে এখানে লুকাইছিস কেন? না না আমার তো হয়ে গেছিল কোন সমবিতাই করে দিছি বলে না না ভাই আরে বেটা আমি তোর বড় ভাই আমি থাকতে হ্যাঁ কোন সমবিতাই করে দিছি বেটা রে এই কথা বইয়া নিচে বাড়ির গেলে হে এবারে বইয়া সমস্ত যন্ত্রপাতি যেটা রসিবা দিব কাটবো সব তৈয়া কাপড়ের মধ্যে ফটির মধ্যে ফাওড়ার হাইট আছে আছে এমনি তার কাপড় শুরু হয়েছে জল ছবির মধ্যে তখন বয়েছে বাড়ানোর পরে দুই ট্যাঙ্ক দুই দিকে আর দুই হাতের সেবাদ ফালাইয়া বাইসাবকে দর্শে যতটা আর লোককে দেয় না বাইসাবকে ধরলো বাইসাবকে ডাকতে শুনো রহমতের ফেরত তাদের নাটক করবে ওরা আপনার এখন দুই দিকে চাপ দিয়ে ধরছে মুখ দুই দিকে ঘুরে হ্যাঁ কিন্তু চিল্লালেন হয়েছে আজকে কি করছে করছে হ্যাঁ যন্ত্র দেখেই তার যন্ত্রণা শুরু হয়ে গেছে মা ঘর থেকে ডাক দেওয়া হয় কেন আমার বুয়ারে মাইলেবি আসলে কোনো সার বলে গেছে না এমনি আর এর রসগোল্লা দেখলে পাগলে একটা রসগোল্লা মা ঘর থেকে দেওয়া এমনি তার মুখের সামনে এত মুখ গুলাই রসগোল্লার দিকে তোমার চাইছে যন্ত্রের দিকে যে খেয়াল আছে এই খেয়াল না এখন আর নাই রসগোল্লা খেয়াল এখন আর কিন্তু শরীরের মধ্যে আর সিলা দিয়ে এখন শুধু খালি ওই হেওয়ানিটা আছে এটা আছে ভাই না ভাই কেন এখন তার যন্ত্রের দিকে আঙ্গুলের দিকে খেয়াল নাই খেয়াল রসগোল্লার দিকে রসগোল্লা তখন মুখে দিছে আর কামড়টা তিনবার মাঠের রস রসগোল্লা করে গেছে আর একটা মানুষকে আসে দিছে আর দিকে সব দিক দিয়ে আজ আমরা কামড়া ফেরা কেমন কষ্ট হয়েছে মাথাটা করে গেছে মনে আল্লাহকে 500 রহমতের ব্যবস্থার ডাক দিয়া ধরবে আর বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ভয় করো না, ডরায়ো না, তুমি ভয় করার জিনিস নয়। জান্নাতের দিকে তাকায় দেখো, জান্নাতের হুরুল গিলমান, জান্নাতের সুন্দর বালাখানার দিকে তাকাইয়া আজরাইলের খেয়াল নাই, আর ফেরেশতাদের কোনো খেয়াল নাই। ওই সুযোগে রূহের করা নেবে, তখন আর মরণের কষ্ট থাকবে না, সম্পূর্ণ। আল্লাহর রাসূল বলেন মুমিনের মরণের যন্ত্রণা আনন্দের হয়ে যাবে। তাহলে মরণের যন্ত্রণা থেকে রেহাই পাওয়া এর থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের উচিত হইল যে আমাদের মরণ আসার আগের জীবনটাকে আল্লাহর হুকুম নবীর তরিকা মতে পরিচালিত করে। যদি আমি আল্লাহ এবং তার রাসূলকে আমার নিজের প্রাণের চাইতে ভালোবাসি আর তাকে তাদের কথা মেনে চলি, তাহলে অবশ্যই মরণের যন্ত্রণা থাকবে না, আনন্দ হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত মরণের যন্ত্রণার কথা কইলাম, যেরকম ঠিক কিনা। এখন কবরের আযাবের কথা কিছু বন্ধ হবে আপনাদের 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, মরণের যন্ত্রণাই শেষ করতে পারছি না। এর সঙ্গে জি
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইভাবে প্রাণ বের হওয়ার পরে আমাদের দেহটাকে এক জায়গায় দাফন করা হয়, কবরস্থ করা হয়। ধরে কোন দিকে আর ধরে বলেন, সেই কবরে দেওয়ার পরে যখন সকলেই তাকে কবরে নিয়ে রাখা হয়, যখন গুনাহগার হয় তখন গুনাহগারই কয়, আমরা শুনি না, তার ডাক শুনি না, তখন সে ডাক দিয়ে বলে, আমাকে বাড়ি থেকে বের করো না, আমার সামনের অবস্থা বড় ভয়াবহ, আমাকে সামনে বের করো না। আমার আত্মীয় স্বজনরা, তোমরা এত নিষ্ঠুর হয়ে গেলে, আমার খাতা থেকে বের করে দিলে, আমার তৈরি ঘর থেকে তুলে আমাকে বের করে দিলে, আমাকে নিও না। আর নেককার যদি হয় তখন আজ দিলনি, তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও, তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও। সকালে আরাম আমার জন্য অপেক্ষা করছে। তখন আমরা তাকে কবরস্থ একটা কবরের মধ্যে নিয়ে রাখি। কবরের মধ্যে রাখবার সময় আবার দেখবেন, যখন মৃত্যুবরণ হয়ে মারা যাওয়ার পরে তখন কিন্তু সকলেই আবার ইসলামী পোশাক না হয়ে কবর যায় না। আর বুঝতে বলেন, আমরা কাপড়ের তিন কাপড়ের মধ্যে এক কাপড়ের নাম হলো কুর্তা। আমরা বান্ধবী যেভাবে এইভাবে সিরা জায়গাটা ঠিক আপনারা কাপড়ের তিনটা একটা কুর্তা দেনা, এটা দেখবেন কি জায়গা বুকছিলা আর মাঝখানে একটা চিত্র হইলা কল্যাণের লোকে বেড়ে গেছে, দুইটা পাল্টা। আমরা বান্ধবীর মতোই, কিন্তু এটা সিঁড়ি ছাড়া, সিঁড়ি নাই, পকেট নাই। ধরে বলেন ঠিক না? ঠিক না? পকেটও নাই, আপনাদের বললাম কিনা নাই, সিলাইও নাই, তাহলে শুধু আমরা বান্ধবীরা কিনা। তখন সময় কিন্তু পাই নাই, তখন সময় ফুটবেন নাই, তখন মূল্যায়ন করতে বান্ধবী কাল দিয়েই কবর যেতে হয়। এখন মূল্যায়ন বান্ধবী দেখে ক্রিটিসাইজ করে, টুপি দেখে ক্রিটিসাইজ করে, তাকে নিন্দা করে, তাকে পরিধান করে, তাকে নিন্দে, তাকে ভিন্দাই কবর যেতে হবে। যেরকম ঠিক না? তাহলে দেখা যায় প্রেসিডেন্ট হোক, মন্ত্রী হোক, যত মুসলমান আছে সকল মুসলমানই এই পোশাক পরিধান করে যেতে হয়। তখন বলে যায় আর হয় না, রাখ রাখ কবর দোয়ান করে সময় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তখন কিন্তু হয় না মিল্লাতে আমেরিকা, মিল্লাতে রাশিয়া, বাকার মাসলিন মুশরিকুন বিসমিল্লাহ। এটা কয় কি বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারা জীবন হলো উল্টা হল্লা, আর কবরে রাখবার সময় মিল্লাতে রাসূলিল্লাহ। ফেরেশতারা বলে যাও সিবালিল্লাহ, কারে কয় বুঝবা, খালি ফেরা দাও। ওই কবরের আমার আল্লাহ নবী বলেন, ইয়াতিকি মালাকান, দুইজন ফেরেশতা আসবে, ফায়ুজিরি সানিহি, আর আপনি আমাকে কবরে আবার জিন্দা করে বসানো হবে, রূহ আবার দেখে সঙ্গে দেওয়া হবে। নবীজি বলেন, জিন্দা হয়ে সে দেখবে সূর্য লাল হয়ে গেছে, ডুবো ডুবো অবস্থায়। আগামী এই সূর্য যদি ডুবে যায় তখন আমার কবরের অবস্থা, এই জায়গার অবস্থা কি হবে? আল্লাহর নবী বলেন, যারা দাফন করতে আসছিল তাদের জুতার শব্দ শোনা যাবে, জুতার আওয়াজ শোনা যায়। এই সময়টা বললেন, তোমরা কারাবো, আমাকে এই জায়গায় রেখে চলে যাচ্ছ, তোমাদের জুতার শব্দ আমি শুনি। এত জোরে জোরে চিৎকার দিলাম, একটা লোকেও সাড়া দেওয়া না, একজন লোকেও আমার কথা তাকে কোন সাড়া দিল না। এত নিষ্ঠুর কেমনে হইলি যে সন্তানেরা, ও ভাইরা, এত পাষাণ কেমনে হয়ে গেলি? তোমাদের জুতার আওয়াজ আমি শুনি, আমার চিৎকার কি তোমরা শোনো না? একবার কি দিয়ে তাকাবি না? একটা লোকেও শুনে না, শুনলেও কোন সন্তান বাবার ডাকে, মার ডাকে আর ফিরে কবর যাবে না। এই অবস্থায় চিৎকার দিয়ে থাকি। আল্লাহর নবী বলেন, দুইজন ফেরেশতা এসে তখন বলবে, ফায়াকুলানা লাকুম আর-রাব্বুক, তোমার রব কে ছিল? এবার জবাব দাও। ওই সময় যদি আল্লাহর মহব্বত থেকে থাকি দুনিয়াতে, ঈমানকে যদি আমি ধারণ করে থাকি,
অটোমেটিক তখন আপনি আমার জবান দিয়ে বের হয়ে আসবে রাব্বি আল্লাহ, রব আমার আল্লাহ। ধরে বলেন কে? আরো ধরে বলেন। 2 নম্বর প্রশ্ন করা হবে আমার দিনুকা, তোমার ধর্ম কি ছিল, দিন কি ছিল? ওই দিন যদি আপনি বলেন আমি ধর্ম নিরপেক্ষ, চলবে তো? ধর্ম নিরপেক্ষ, আমি ধর্ম নিরপেক্ষ নাই, চলবে তো? ওই দিন যদি আমি ইসলামে থাকি দুনিয়াতে, ইসলামের বিধিবিধান যদি আপনি আমি মেয়ে থাকি, ওই দিন আপনি আমার জবান দিয়ে অটোমেটিক বের হয়ে আসবে দিন ইসলাম, আমার দিন। আর ধরে বলে ইসলাম বলতে আমি একজন মুসলমান, এই পরিচয় দিয়ে ইসলাম বলতে ইসলাম পালন করার পরে সকল বাতিল ধর্মের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। অন্য ধর্মের স্বাধীনতা দেওয়ার জন্য নিজের ধর্মকে বিলীন করার কোনো প্রয়োজন নাই। আর ধরে ওই দিন তখন লক্ষ্য করে দেখে যদি জবান দিয়ে আসে দিন ইসলাম, এরপরে 3 নম্বর প্রশ্ন করা হবে তোমার নবী কে ছিল? ওই দিন আমি যদি বিশ্ব নবীকে অনুসরণ করে থাকি, নবীকে মহব্বত করে থাকি, ওই দিন আমার জবান দিয়ে বের হয়ে আসবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনি আল্লাহর পক্ষ থেকে ডাকার নেই, ইউনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে এক আওয়াজ দেওয়ালা আওয়াজ দিবে, আন সাদাকা আব্দি, আমার বান্দা ঠিক করেছে, ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ফায়ুফতাহ। আল্লাহর নবী বলেন তখন হুকুম দিবে আমার বান্দাকে কবরের মধ্যে বেহেশতের গালিতে বিছায়া দাও, তার গায়ে বেহেশতের কাপড় পরিধান করে দাও এবং তার কবরের সাথে জান্নাতের দরজা খুলে দাও। তখন খুলে দেওয়া হবে, বলা হবে নাম কানামাতিল আরুজ, নতুন দামানের মতো ঘুমাও, ইসরায়েলের সিংহের কুনা দেওয়া পর্যন্ত কবরের ঘুম ভাঙতে দেওয়া হবে না। আর যদি জবাব দিতে না পারি, ওই দিন তারা বলবে আহালাদিরি, আমি কিছুই জানি না। আল্লাহ রাসূল বলেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে মৃত্যুক মিথ্যাবাদী, জানতো এবং কই কিছুই জানি না। অতএব তাকে আফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুনের বিছানা তার কবরে বিছাইয়ে দেওয়া হবে, আগুনের পোশাক তার গায়ে পরিধান করে দেওয়া হবে। শুধু তা না, জাহান্নামের দিকে তার কবরের দরজা খুলে দেওয়া হবে, কবর থেকে বড় বড় সাপ বিচ্ছু তার কবরে ঢুকতে থাকবে। তখন সে ৪৪,০০০ বছর কবরে ঘুমাইতে হবে। আল্লাহর নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো কারো জন্য জান্নাতের বাগান হবে, আর না হয় কারো জন্য জাহান্নামের গর্ত হবে। সেখানে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন কবরের আযাব প্রত্যেককে চাপ দিবে, কবরের দুইটা পাশ চোখে দেখা যায় না, একটু দূরে চলে যাবে, সেখান থেকে এসে চাপ দিবে। আল্লাহর নবী এইভাবে দেখাইয়া বলেছেন এই যে সাহাবীরা আমার আঙ্গুলগুলো একটার ভিতরে আটটা ঢুকে পড়েছে, ঠিক তেমনি ভাবে বুকের এক হাড্ডি আরেক হাড্ডির ভিতরে এইভাবে ঢুকে যাবে। কবর তখন চাপ দিবে। আল্লাহর নবী বলেন এই চাপ থেকে কেউ রেহাই করে না। যদি কবরের আযাব থেকে কেউ রেহাই পেত, আমার সাহাবী সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু কবরের আযাব থেকে রেহাই পেয়ে যেত। আমার সাদ যখন রেহাই পেল না, এতে বোঝা যায় কবরের আযাব থেকে কেউ রেহাই পাবে না। নবীর সাহাবী আল্লাহর নবী বলেন আমি দৌড়াচ্ছি জোরে, কি জানি আমার সাহাদের লাশটাকে ফেরেশতারা আসমানে নিয়ে যায় গোসল করানোর জন্য। আমার সাহাদের লাশ আমি নিজে গোসল দেওয়া
এইভাবে রাসূল যাচ্ছেন কেন বুঝি না। যেমন বোঝা যায় মানুষের ভিড়ের কারণে যেতে পারতেছেন না, অথচ খালি ময়দান রাসূল এইভাবে যান কেন? আল্লাহ নবী এইভাবে যেতে যেতে সাআদ ইবনে মুআযের বাড়িতে গেলেন, গিয়ে নবীজি ঘরের ভিতরে ঢুকলেন। আল্লাহ নবী একটা পা মরক বিছাইয়া আর একটা পা মরক উঠাইয়া বসলেন, যেমন বোঝা যায় জায়গা নাই। রাসূল ঘর থেকে বের হওয়ার পরে সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাআদের বাড়ির কাছে এসে আপনি এত তাড়াতাড়ি কেন গেলেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমি সাআদ ইবনে মুআযের বাড়ির কাছে এসে দেখি রে, আমি আসার আগে আগে এই এলাকার ভিতরে 3 ধরনের জায়গা নাই, ফেরেশতা নাযিল হয়ে গেছে। একজন দুইজন না, যার জানাজায় 70,000 ফেরেশতা নাযিল হয়েছে। নবীজি বলেন, ও সাহাবীরা, আমার সাআদের ঘরের ভিতরে ঢুকে গিয়ে দেখি ফেরেশতারা ঘরটা পরিপূর্ণ পড়ে গেছে। আমাকে দেখে এক ফেরেশতা তার মনের ফাঁকা ভেঙে একটু জায়গা করে দিয়েছেন। আমি তখন ওই খালি জায়গায় বসছি, আর না হয় জায়গা নাই। আল্লাহর নবী বলেন, আমার সাআদের ইন্তেকালে বুখারী শরীফের হাদিস, ইহতাজ্জা আরশুর রহমান, রহমানের আরশ পর্যন্ত কাঁপতে আরম্ভ করেছে। মেশকাতের হাদিসে উল্লেখ করেছে, তাহাররাকা, আল্লাহর আরশ কম্পন করতে আরম্ভ করেছে। নবীজি বলেন, বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান আর জমিন কান্দে, জমিন কান্দে আল্লাহ। আর জিন্দেগিতে তো সাত কোনদিন আমার উপরে সেজদা দিবে না, সাত আমার উপরে দাঁড়িয়ে আর নামাজ পড়বে না, আর তো কোনদিন আমার উপরে বসে কোরআন তেলাওয়াত করবে না, আল্লাহ তোমার জিকির করবে না। এই জন্য আমি কাঁদছি। এমন একটি ভালো মানুষের বিদায় হয়ে গেল, আমি তো তার সেজদা থেকে বঞ্চিত হয়ে গেলাম। আসমান কান্দে আর বলে, আল্লাহ, প্রতিদিন মুমিন মুসলমান যারা তাদের নেক আমল তোমার কাছে যায়, আমি আসমান হয়ে যায়, তার নেক আমলের সুরানে আকাশ মুখরিত হয়ে যায়। আমাদের কাছে ভালো লাগতো সাআদের বিদায় হয়ে গেল, সাআদের লিখিত আর কোনদিন উপরে আসবে না। পায়ের কাছে যান, রোজা দাঁড়ায় আছে, কোন বর্ণনায় পাখির সুরত করে কবরের ভিতরে কোরআন শরীফ ঢুকে যাবে, আপনার বুকের মধ্যে বসবে পাখি, জিজ্ঞাসা করবে, পাখি কে তুমি আমার কবরের ভিতরে এইভাবে ঢুকলে? 2টা পা আসতেছে এবং চাপ দিবে। পাখি ডাকতে বলে, মনে করো না, চিন্তার কারণ নাই, কবরের 2টা পার একত্রিত হতে দেওয়া হবে না, আমি 2টা ডানা প্রশস্ত করে রাখবো। এই 2 ডানার কারণে তোমাকে কবরে চাপ দিতে পারবে না। কবরের মধ্যে তখন লোকে বলে, তুমি কে? ও পাখি, তুমি কি কবরের চাপ ফিরাতে পারবে? তোমাকে সহযোগী ফেললে। এমন সময় পাখি ডাকতে বলে, আমাকে চিনতে তুমি ভুল করেছো, আমি দুনিয়ার কেউ না, আমি আল্লাহর কালাম কোরআন শরীফ পাখির সুরত ধরে তোমার কবরে ঢুকে পড়েছি। আল্লাহর কসম, ভয় করো না, আমি আল্লাহর কাছে দরখাস্ত করব, যতক্ষণ পর্যন্ত কবরটা জান্নাতের বাগান না হবে, আমি 1 ইঞ্চিও তোমার কাছ থেকে সরে যাব না। আমার কবরের আযাব হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বলেন, এমন গুপ্ত মারা হবে, লাউজালা বাবিহান জামালা, ওই গুপ্ত যদি পাহাড় মারে, পাহাড় জড়িত পুরানায় করে যাবে। আল্লাহর নবী বলেন, 1টা 2টা নয়, বুখারীর হাদিসে উল্লেখ করা হয়েছে, 99টা শ্বাস দেওয়া হবে। এমন শ্বাস দেওয়া হবে, ওই শ্বাস যদি একটু শ্বাস পৃথিবীতে বানায়, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আর শ্বাস হচ্ছে না। এই কবরের আযাব থেকে যদি বাঁচতে হয়, প্রত্যেকই চাপ দিবে, তাহলে দুনিয়া থেকে নেক আমল হয়ে কবরে যেতে হবে। আমল যদি নিতে পারেন, আমলগুলো আপনাকে এমন ভাবে সেট করবে, কবর আপনাকে চাপ দেওয়ার মতো আর সুযোগ থাকবে না। এই অবস্থায় আপনি ঘুমাইবেন 40,000 বছর। যেদিন আপনি আমাকে উঠানো হবে কবর থেকে, তখন
ইমানদাররা ডেকে বলবে, শুনেছি কবরে 40,000 বছর ঘুমাইতে হবে, মাত্র ফজরের সুন্নত পড়তে যতটুকু সময় লাগে এতটুকু সময় ঘুমাইলাম কেনারে আমার ঘুম ভেঙে দিলা। এমনি ডাকতে বলবে 40,000 বছর ঘুমাইছ, আমাদের ঘুম হওয়ার কারণে তোমার কাছে 2 মিনিটের মতো মনে হয়। প্রথম নম্বর অসুবিধা ছিল আপনারা কয়েকটা প্রশ্ন, এর মধ্যে প্রথম নম্বর প্রশ্ন হল আযানের পরে দোয়া হাত উঠাইয়া করা কতটুকু হইল? এটা তো পুরান কথা বল। প্রথম নম্বর হল কোন জায়গা হাত উঠালে সুন্নত আর কোন জায়গায় হাত উঠালে সুন্নত আর এই জায়গায় পরে আসলে যেই জায়গা নির্ধারণ, শব্দ নির্ধারণ, সুরের পদ্ধতিটা নির্ধারণ করে দিয়েছে, শব্দ জায়গাও নির্দিষ্ট করে দিয়েছে। এই জায়গার মধ্যে হাত না উঠানো শুনল। যেমন বাথরুম মধ্যে দোয়া দেনি, দোয়াটা কিটা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পড়তে হয় বাথরুমে বসে। এখন বাথরুমে বসে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটাই জায়গায় বলতে বলতে লাগা এই জায়গা নির্দিষ্ট করা। 2 নম্বর হলো সাধারণ লোকের দোয়া করতে হবে, আলেম সহ করতে হবে, মুহাদ্দিসও করতে হবে। উনি যদি আরো লম্বা দোয়া এখানে করে তাহলে এটা দায়িত্ব না, এই দোয়াই করতে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তাহলে এখানে আমরা বাথরুমে বসে বকবক হয়ে অথবা ভুল করা গিয়ে আল্লাহুম্মা ইন্নী দোয়া করেনি বাগানের থেকে বাড়িবার সবার দোয়া আসেনি, এখানে হাত উঠায়নি কেন? শব্দ নির্ধারণ করা। তাহলে সময় জায়গাও নির্ধারণ করা, শব্দ নির্ধারণ করা। এই জায়গার মধ্যে হাত না উঠানি আর যে জায়গার মধ্যে শব্দ নির্ধারণ করে না, তার শব্দ দেখো জায়গাও নির্ধারণ করবে, এই জায়গায় করতে হবে। এই জায়গার মধ্যে হাত উঠানি শুনবো। যদি এবার বলেন আযানের যে দোয়াটা এটা জায়গা নির্ধারণ করা আসেনি, শব্দ নির্ধারণ করা আসেনি, শব্দ নির্ধারণ করা সবই তো করতে হবে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা। এই শব্দ দিয়ে সবই পেতে বলতে হলে হইতো না আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফা। এটা বলে বলবো এখানে এই দোয়াই করতে হবে। তাহলে আযানের মধ্যে দোয়া আযানের শেষে স্থান নির্ধারণ করা, শব্দ রাসূলের পক্ষ থেকে নির্ধারণ করা। অতএব আযানের পরে দোয়া করার কিন্তু হাত না উঠানো বলেছেনি এই জায়গার মধ্যে হাত না উঠানি কেন শুনল? জায়গাও নির্ধারণ করা, শব্দ নির্ধারণ করা, শব্দ আছে নির্ধারণ করা। বিসমিল্লাহি ওয়ালা আপনারা কে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলি কেন আপনি নেবে দোয়া করতেছেন, আপনি নেবে কেন? জায়গা নির্ধারণ করা, শব্দ নির্ধারণ করা। সুতরাং এই জায়গার মধ্যে হাত না উঠানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ছিল, সাহাবীরা কেউ দোয়া করে এইভাবে হাত তুলেছেন না। অতএব আযানের পরে দোয়া করুন, কিন্তু দোয়ার সময় হাত উঠানি সুন্নাত না। এটা যদি এই অর্থ হয়ে থাকে যে মানুষের জন্য দোয়া হয়, তাহলে এটা এই অর্থে ঠিক আছে যে একবার হাত উঠাইলে আপনার জন্ম হয়েছে, আবার কবরে যাওয়ার পরে আবার আমরা চিন্তা করি এটাও যদি এটা হয় ঠিক আছে। মা পেলে আমরা প্রথমে মুখটা দিলাম, 5 পর্যন্ত ঘোরাতে হওয়ার পরে আমি মুখটা মার ফেল, কোনো দাম নাই, তখন আল্লাহ জীবন দিলেন, আমি চিন্তা করলাম। এরপরে আবার আমার ঘুম নেওয়া হবে, নেওয়ার পরে কবরের আমাকে আবার চিন্তা করা হবে।
কেন দেবে সেই আকিদা বিশ্বাস করেন, তাহলে উনি হলেন একটা হিন্দুদের সেই কুপ্রথাকে আমাদের সামনে প্রকাশ করেছে। কিন্তু 3 নম্বর টেলিভিশনে 7 জুলাই গোয়েঙ্গার উপজেলা দারুস সালাম লাখনৌ মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস ও গোয়েঙ্গার উপজেলা তাবলীগ জামাতের আমির হযরত নূর ইসলাম হুজুর ইন্তেকাল করেছেন। হুজুরের জন্য বিশেষভাবে ইন্তেকাল করেছেন। কবে? ওনাকে বেশ নসিব করুন সকলে। এই জন্যে এখন দোয়া হবে, আমরা সকলের জন্য দোয়া করবো। আল্লাহ